আমার ভাইয়েরা, ওয়াজ তো বহু শুনলেন, আজকের ওয়াজ একটু বেশি তিতে লাগবে। এক নাম্বার এটা শুনলেন, বাকি 14টা শুনলে অনেকে উঠেও যেতে পারে। তিতে লাগলেও এই তিতে ওষুধ আপনার জন্য, আপনাকে আপনার বডিটা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজকের এই ওয়াজটা শোনা প্রত্যেকের জন্য ফরজ বলে আমি মনে করছি। তিতে হলেও ওষুধ যখন খাওয়ানো হয়, তিতে ওষুধ রোগীকে যেমন উপকার করে, আপনি যদি এগুলো শুনতে পারেন আর মনে মনে ঠিকঠাক করে সমাধান করে নিতে পারেন, তাহলে আপনার জন্য আজকের ওয়াজ শোনাটা সাকসেসফুল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, বিভিন্ন প্রান্ত থেকে আগত যে সকল মুসলমান ভাই ও বন্ধুগণ, আরামের ঘুমকে হারাম করে সমস্ত কর্মব্যস্ততা উপেক্ষা করে এই জান্নাতের বাগানে আমরা যারা আসতে পেরেছি, আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে, আকাশ বাতাস মুখরিত করে, রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের মতো গর্জন করে বলি আলহামদুলিল্লাহ। প্রাণ ভরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও সালাম পেশ করছি, যিনি আল্লাহর সৃষ্টির সেরা আকর্ষণ, যিনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তায়েফে রক্ত দিয়েছেন, যিনি খুন ঝরা উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন, যিনি ইসলামকে বিজয় করতে গিয়ে
কাফের মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছেন, যিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি কিয়ামতের কঠিন ময়দানে সিজদায় পড়ে কেঁদে কেঁদে বলবেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। বালুন্ড গ্রামের একখণ্ড জমিনের উপরে বসে সেই প্রাণের নবীর প্রতি প্রাণ ভরে দুরূদ ও সালাম পেশ করছি। সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনুল কারীমের সূরা ফুরকানের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটি আয়াতকে সামনে রেখে আমরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনব ইনশাআল্লাহ। কোন সূরা বললাম? সবাই বলেন সূরা ফুরকান। আয়াত নাম্বার হলো 70। মুক্তিযুদ্ধের আগের আয়াত, অর্থাৎ 71 না 70। এই আয়াতে আল্লাহ বলছেন, যারা ইল্লা মান তাবা, যারা তওবা করবে। কি করবে? একটু কথা বলেন। ওয়া আমিলা আমালান সলিহা, গুনাহ করে ফেলেছে এরপরে তওবা করবে আর ভালো কাজ করবে। কি কাজ? সাদাবাজি করবে, তাই তো নাকি? টেন্ডারবাজি। আল্লাহ বলছেন ওয়া আমিলা আমালান সলিহা, নেক কাজ করবে, ভালো ভালো কাজ করবে। আল্লাহ বলছেন ইউবাদদিলুল্লাহ, আল্লাহ চেঞ্জ করে দেবে তার যত গুনাহ আছে। যদি অল্প গুনাহ হয় সেটাই চেঞ্জ করবেন। বেশি গুনাহ নিয়ে যদি আল্লাহর কাছে তওবা করে বাকি জীবন ভালো কাজ করে, ওই গুনাহটা আল্লাহ বদল করে যত গুনাহ তত নেকি বানায় দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বান্দার মাফ করতে চান না চান না? চান। বনি ইসরাইলের হাদিসে এসেছে, বনি ইসরাইলের একটা লোক ছিল, যুবক মানুষ। সাউন্ড কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? যুবক মানুষ, হাদিসে তার নাম এসেছে জুলকিফল। কি নাম বললাম? জুলকিফল, বনি ইসরাইলের সহিহ হাদিস। জুলকিফল ছিল ইয়াং, যুবক মানুষ, অনেক টাকা পয়সার মালিক। হঠাৎ তার চেম্বারে সে শুয়ে আছে। রাতের বেলা তার চাচাতো বোন এসে বলতেছে, চাচাতো ভাই আমার খুব জরুরি ভিত্তিতে কিছু টাকা দরকার, আমার টাকা ধার দাও। সম্ভবত 70 দিনার। তিনি বললেন যে টাকা তোমারে ধার দেব, তবে এই টাকা তোমার কোনোদিন আর ফেরত দেওয়া লাগবে না। চাচাতো বোন কোথাও টাকা পায়নি, টাকাটা তার এত জরুরি দরকার, টাকাটা জুলকিফল ছাড়া কেউ নেই যে দেবে। জুলকিফল বললেন টাকাটা তোমার দেব, রাতের বেলা আমার খাস কামরায় আমার কক্ষে একদিন ঘুমাতে হবে, সকালবেলা তুমি টাকা নিয়ে চলে যাবা, জীবনে এই টাকা তোমার ফেরত দেওয়া লাগবে না। চাচাতো বোন ছিল সুন্দরী তন্নী তপস্বিনী, এলাকার মধ্য থেকে সবচাইতে চেহারা ভালো। সেই মেয়েটা আজকে টাকাটা এত জরুরি, চাচাতো ভাইয়ের প্রস্তাবে সে রাজি হয়ে গেল, কারণ তার টাকাটা দরকার, টাকা ছাড়া তার চলছে না। রাতের বেলা টাকা নেওয়ার জন্য চাচাতো ভাই জুলকিফলের ঘরে ঢুকেছে। হাদিসে এসেছে চাচাতো ভাই টাকা তার কাছে দেওয়ার জন্য গুছিয়ে রেডি করে রেখেছে। জুলকিফল চাচাতো বোনের ইজ্জত নষ্ট করার জন্যে, ব্যভিচার করার জন্যে তার গায়ের উপরে উঠে পড়েছে। নিচ থেকে চাচাতো বোন, সুন্দরী তন্নী তপস্বিনী আপন চাচাতো বোন তখন বলে উঠল, ইত্তাকিল্লাহ, জুলকিফল আল্লাহরে ভয় কর, আমার এই শরীর কোনোদিন কেউ স্পর্শ করে নাই, খুব জরুরি আমার টাকা দরকার, এই সুযোগে তুই আমার ইজ্জত নষ্ট করবি, আল্লাহরে ভয় কর। ইত্তাকিল্লাহ শব্দটা জুলকিফলের কানে এমনভাবে লেগেছে, আস্তে করে তার চাচাতো বোনের গায়ের উপর থেকে উঠে পড়ল। টাকাটা চাচাতো বোনকে দিয়ে বলল, তুই ঘর থেকে বের হয়ে যা, তোর এই টাকা কোনোদিন শোধ করা লাগবে না। জুলকিফল রাতের বেলা দরজায় খিল লাগায়া ঘুমিয়ে পড়ল। ফজরের সময় জুলকিফলরে পাওয়া যায় না। জহর কাছাকাছি, জুলকিফলের ঘর থেকে জুলকিফল এখনো ওঠে না, অথচ সকাল সকাল ওঠে। মহল্লার মধ্য থেকে এলাকার যারা যুবক ছেলে ছিল তারা এসে জুলকিফলকে ডাকতেছে, ও জুলকিফল দুপুর হয়ে গেল, কেন এখনো ওঠো না?
কোনো সাড়া শব্দ নাই, ভেতর থেকে কোনো আওয়াজ নাই। এবার জুলকিফলের জন্য তারা মনে করলো দরজা ভেঙে জুলকিফলকে বের করা দরকার। কি অবস্থায় আছে জুলকিফল? দুপুরবেলা জুলকিফলের দরজাটা ভেঙে মহল্লাবাসী ঘরের ভিতরে ঢুকে পড়েছে। ঢোকার সঙ্গে সঙ্গে তারা অবাক হয়ে গেছে। তারা লক্ষ্য করে দেখলো জুলকিফল ও আর দুনিয়ায় বেঁচে নাই, তার প্রাণ বায়ুটা বের হয়ে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। ওরা লক্ষ্য করে দেখলো জুলকিফল মরে গেছে। ওরা অবাক হয়ে গেছে। রাতের বেলা জুলকিফল তাজা ছিল, একটা রাতের ব্যবধানে জুলকিফল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। রহমতের ফেরেশতারা যখন তার জানটা কবজ করে নিয়ে চলে যায়, ওরা যাওয়ার সময় দরজার ভিতরে আরবিতে লিখে দিয়েছে, যেই লেখাটা হাদিসে এসেছে স্পষ্ট ভাষায়, ইন্নাল্লাহা কদ গফারা লিকিফলিন। আজকে রাতের বেলা জুলকিফল এমন ইমানের পরিচয় দিয়েছে, রাতের বেলা চোখের পানি ছেড়ে এমন ভাবে তওবা করেছে, তার গুনার জন্য এত পরিমাণ অনুশোচনা করেছে। এই চোখের পানি আজকের রাতের তওবা আল্লাহর কাছে এমন ভাবে গ্রহণযোগ্য হয়েছে, রহমতের ফেরেশতারা জান কবজ করে নিয়ে যাওয়ার সময় দরজায় লিখে গিয়েছে, আজকের রাতের তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়েছে, জুলকিফলের তামাম জীবনের সব গুনাহ মাফ করে আল্লাহ তার জান্নাত দিয়ে দিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জুলকিফলের চোখের পানি আল্লাহর কাছে এত ভালো লাগলো, আজকের রাতের গুনাহ সহ বিগত দিনের সব গুনাহ মাফ করে আল্লাহ জুলকিফলকে জান্নাত দিয়েছেন। আমরা যারা ওয়াজ শুনছি, জীবনে কত মিথ্যা কথা বলেছি, কত ধরনের অপরাধ করেছি, কত নামাজ মিস গেছে, কত গালিগালাজ করেছি, কত ধরনের অপরাধ করেছি। যদি একটা রাত চোখের পানি ছেড়ে রবের কাছে যদি তওবা করা যায়, তাহলে আল্লাহ বলছেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যত গুনাহ তোর তত সওয়াব বানিয়ে দেবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আরেকটা হাদিস শুনে আমরা তাফসিরে যাব। আরেকটা হাদিসে এসেছে, একটা লোক সারা জীবন গুনাহ করেছে, গুনাহ করতে করতে জীবন তার বরবাদ হয়ে গেছে। আখিরাতের প্রতি লোকটা নিরাশ হয়ে গেছে, এত পরিমাণ গুনাহ করেছে। মরে যাওয়ার আগ মুহূর্তে তার সন্তান 4 জনকে ডাক দিয়ে বলল, এটাও হাদিসে এসেছে, 4 সন্তানকে ডাক দিয়ে বলল, আমি তো গুনাহ করেছি, আমার তো কবরে যাওয়া লাগবে, কবরের ভিতরে এত পরিমাণ শাস্তি আমারে দেয়া হবে, যে শাস্তি আমি তো সহ্য করতে পারবো না। আমি যদি মারা যাই, আমার লাশটা তোমরা আগুনে পোড়ায়া ছাই বানায়া, হাড্ডি গুড্ডিগুলো ছাই বানায়া ওটা একটা পাত্রে তোমরা মজুত করে রাখবে, সংগ্রহ করে রাখবে। হঠাৎ যেদিন রব্বুল আলামিন ঝড় বৃষ্টি দেবেন, ওই ঝড় বৃষ্টির দিন তোমরা 4 ভাই 4 টুকরা আমার লাশের ছাই এইভাবে করে ওড়ায় দেবে, যাতে করে বাতাস এমনভাবে আমার ছাই ওড়ায় নিয়ে যায়, যাতে করে আমাকে রব্বুল আলামিন আর ধরতে না পারে, শাস্তিও দিতে না পারে। কবরে এবং জাহান্নামে কোনো শাস্তি যেন আমার পাওয়া না লাগে। আমি মারা যাওয়ার পর 4 সন্তানকে বললেন, এই কাজ তোমরা করো বাপ। কিছুদিন পর লোকটা মারা গেল, সন্তানেরা ওসিয়ত অনুযায়ী তার পিতার লাশটা পোড়ায়া ছাই বানায় দিল, হাড্ডি গুড্ডিগুলো পোড়ায়া ছাই বানায়া পাত্রে রেখে দিল সংগ্রহ করে। হঠাৎ করে কালবৈশাখী ঝড় যেদিন চলে এসেছে, 4 সন্তান 4 টুকরা ছাইয়ের পরিমাণগুলো আলাদা আলাদা করে নিয়ে তারা চারদিকে দাঁড়ায় গেল। জোরে যখন বাতাস প্রবাহিত হয়, তখন ছাইটা উড়ায় দিল, ছাইটা চারিদিকে ছড়ায় গেল। ওই লোকটা মনে করেছে রব্বুল আলামিন তার কোনোদিন আর তাজা করতে পারবে না। আল্লাহ কি পারবে? উনি ভয় পেয়েছেন যেন আল্লাহ আমার ধরতে না পারে, কারণ এত গুনাহ করেছি যাতে আমার কোনো বিপদ না হয়। এরকম চিন্তা চেতনার লোক আমাদের দেশেও আছে না নেই? আমাদের কুষ্টিয়ার এক লোক, আমি প্রায়ই বলি, সেই লোক ওই লোকও শুধু বিড়ির দোকানে বিড়ি খায়, চা খায়, আর সারা জীবন বুড়ো হয়ে গেছে, 1 পা উপর 1 পা নিচে, নামাজে যায় না, ইসলামের কোনো কাজ করে না,
লোকটা শুধু সিনেমা দেখে, কিন্তু মরার আগে ছেলেদের বলছে যে আমি যদি মরে যাই তাহলে আমার তোমরা পুরাতন কাফন দিয়ে কাপড় দিবা, আমার কবরে দেওয়ার সময় নতুন কাফন দরকার নেই, পুরাতন কাফন দিয়ে দিবা। ছেলে বলল ঠিক আছে, কিন্তু ওরা টেনশন করছে আমাদের তো টাকার অভাব নেই, আব্বা কেন পুরাতন কাফন দিয়ে কবর দিতে বলল। পরবর্তীতে 4 ভাই একদিন ধরেছে কায়দা করে, মুরব্বী মানুষ আজ বাদে কাল চলে যাবে, পুরাতন কাফন দিয়ে তো কেউ বাঁশখুঁটি চাটাই এগুলো পুরাতন দিয়ে দেবে। চিন্তা করলো আমাদের তো টাকার অভাব নেই, বাপের এই অবস্থা কেন হবে। জিজ্ঞাসা করলেন আব্বাজান আমরা মরে গেলি আমাদের লাশ আপনার যে কাফন দেওয়া হবে এটা পুরাতন কাফন দিয়ে কেন দেবো, আর চাটাই বাঁশখুঁটি কেন পুরাতন দেব। তখন বাপ ছিল খুব চালাক, একেবারে মাথা ভরা ঘেলু। তিনি বললেন যে আমি চিন্তা করেছি আমার যদি গায়ে কাফন পুরাতন থাকে, কবরের ভিতরে 2টো ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবেন। তাদের নাম কি কেউ জানেন? মুনকার নাকির। উনি বললেন যখন ফেরেশতা আমাকে প্রশ্ন করার জন্য কবর থেকে উঠায়া বসাবে, তখন আমি কাফনের কাপড়ের ঝাঁকায়ে বলবো যে পুরাতন কাফন দেখে বুঝতে পারতেছ না যে আমার সওয়াল জবাব হয়ে গেছে, আবার আইসাও। তখন ওই ফেরেশতা বলবে থুক্কু ভুল হয়ে গেছে, আসলে আপনার তো হয়ে গেছে, প্রশ্ন করা চলে যাবে, তাই তো নাকি? এরকম বেরেন আমাদের বাঙালি মালের ভিতরে ছাড়া অন্য কোনো দেশের মানুষের ভিতরে এরকম বেরেন ঢোকে না। এই কুসলমি কি কবরের ভিতরে চলবে মিয়া ভাই? ওই লোকটার ছাই উড়ায় দেয়া হলো। আল্লাহ রব্বুল আলামিন বাতাস, পানি, আগুন, মাটি সবগুলোকে অর্ডার করলেন ওই লোকটাকে তাজা করে জীবিত করে আগের মতো বানায়া আমার সামনে উপস্থিত করো। ওই যে চারিদিকে যে ছাই উড়ায় দিয়েছে, শুনতেছেন আপনারা না ঘুমাচ্ছেন? গরমকালে তো ওয়াজ শোনার ইমেজ থাকে না, কিন্তু আমি আলোচনার বিষয় নির্ধারণ করেছি। তওবা করার পরেও কাদের মাপ হবে না। কোটি কোটি বারও যদি তওবা করে, এরকম কুরবানি যদি কোটি টাকা দিয়েও দেয়, হাজার হাজার বার যদি হজ করে, উমরা করে, ভালো কাজ করে, আর আল্লাহর কাছে এখন থেকে মরা পর্যন্ত শুধু তওবা করে, এরপরেও মাপ হবে না কাদের। তাদের ব্যাপারে আমি আলোচনা আজকে নোট করেছি, আমাদের জানার বিষয় কাদের মাপ হবে না। জানার দরকার আছে না নেই? আমার ভাইয়েরা, সেই বিষয়গুলো আজকে শুনবো যে কোন সেই অপরাধ, যে অপরাধ নিয়ে আল্লাহর কাছে আপনি যতই ক্ষমা চান কোনো ক্ষমা হবে না। এটা জানার দরকার, প্রত্যেক মুসলমানের জন্য জানা দরকার আছে না নেই? এই বিষয়ে সংক্ষেপে ব্যাখ্যা করলে সকাল হয়ে যাবে। ব্যাখ্যা না, সংক্ষেপে 15 শ্রেণীর মানুষের কোনো মাপ নেই। কারা তারা? মরে যাব জীবনে কিন্তু ওই অপরাধ করব না। এখান থেকে যদি এতটুকু মনে রাখতে পারি তাহলে আপনার জন্য ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলো সব নেকি বানায়া আল্লাহ আপনাকে জান্নাতি বান্দা হিসেবে কবুল করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। লোকটার বডিটা সামনে এইভাবে উপস্থিত করা হলো, একেবারে তাজা বানায় ফেলেছে। আল্লাহ কি পারে না? পারে না? যখন সামনে উপস্থিত করেছে, লোকটা মাথা নিচু করে আসামির মতো দাঁড়ায় আছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন আলা মা সনাআতা, এই বদমাইশে কাজ কেন করলি? তুই এই কাজ কেন করলি? তো লাশকে পোড়ায়া ছাই বানায় কেন উড়ায় দিলি? লোকটা মাথা নিচু করে একটা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করেছিল। স্বর্ণাক্ষরে হাদিসে কথাটা লেখা আছে। তিনি মাথাটা নিচু করে রবের দিকে, রবের উদ্দেশ্য করে বলেছিলেন মিন খশিয়াতিকা ইয়া রব, ও আমার রব, তোমার শাস্তি আমি সহ্য করতে পারবো না, এই ভয়ে মনে মনে তওবা করেছি, আর তোমার শাস্তির ভয়ে আমি এ কাজ করেছি। আল্লাহর ভয়ের কথা যেই না আল্লাহকে বলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার সাগর, আল্লাহ চান বান্দা মাপ পেয়ে যাক। আল্লাহ বললেন বান্দা, আমার ভয়ে যেহেতু এ কাজ করেছিস, আমার ভয় যে তোর ভিতরে জাগ্রত হয়েছে, এই কারণে তোর জীবনের সব গুনাহ মাফ করে তোকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর একটু আসতে বলা যায় না? হাদিস শোনালে সুবহানাল্লাহ মুখ দিয়ে বেরোয় না, কিন্তু আমি যদি কিরামতের ওয়াজ চোখ বুঝে করি তখন জোরে কবেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস আয়াত শুনলে যেই ফজিলতগুলো সহজে, যেই ফজিলতের প্রমাণ আছে, দলিল আছে, সেগুলো শোনার পরে মুখ দিয়ে সুবহানাল্লাহ বের হয় না। আবার অনেকে মনে করতেছে আগামী পরশুদিন কুরবানির গোশত খাওয়ার পরে শক্তি সঞ্চয় করে সুবহানাল্লাহ বলবো, তাই তো নাকি? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
তাহলে আল্লাহ মাফ করলো জুলকিফলকে, ছাই বানায় উড়াই দিল, আল্লাহ তারেও মাফ করলো। আর একটা লোককে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেছিলেন, প্রায় আমি বলি সেটা 99টা মানুষ হত্যা করেছিল। মনে আছে না হাদিসটা আপনাদের? আবার যেহেতু রিলেটেড এটা বলে সামনে যায়। একটা লোক শুধু মানুষ খুন করে, একটা করে মারতে 99টা মেরেছে। কয়টা হইল? কথা বলতে হবে। 99টা মানুষ মারার পরে চিন্তা হইল আমি যদি মরে যাই তা আল্লাহ তো শাস্তি দেবে, আমার কি মাফ হবে না? চিন্তা করতে 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 রাস্তা দিয়ে যেতে যেতে খুঁজতেছে একটা হুজুর, ভালো একটা হুজুর পেয়ে গেছে। হুজুরকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি তো মানুষ মারতে 99টা মারিছি, আমার কি কোনো মাফ হবে? আমার তো মনের ভিতরে ভয় হচ্ছে, আমি যদি মরে যাই তা আমার তো আযাব হবে, তা আমার কি মাপের কোনো লাইন আছে? আমি তো 99টা মানুষ হত্যা করেছি। হুজুর বললেন, কয়টা? বলছে 99টা। হুজুরের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, বলছে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়, তোর মতো 99টা খুন করার পরে এরপরে মাপের আশা করিস, তোর উপরে এখনো যদি গজব পড়ে তা আমি হুজুর ভালো মানুষ পুড়ে মরে যাবো গজবে, সরে যা, তাড়াতাড়ি কেটে পড় এখান থেকে, আমার অন্তত তোরতে সেফ রাখ, তুই চলে যা এখান থেকে। কিন্তু আল্লাহর বান্দা, এটাও বুখারী শরীফে এসেছে, আল্লাহর বান্দা দাঁড়িয়েই আছে। 99টা যে খুন করেছে তার হৃদয় কি কঠিন না নরম? মানুষ খুন করতে করতে 99টা মেরেছে, যেন তেন পাশান না। ও দাঁড়িয়ে আছে আর চিন্তা করছে যে মাপ যেহেতু হইল না, কি করা যায়? কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে, ওর যেহেতু পেশাদার খুনি, ওর জামার ভিতরে এরকম বড় একটা ঝকঝকে মাল ছিল, মাল বুঝেছেন তো নাকি? মালটা বের করে হুজুরকে বলছে, হুজুর 99টা মারলেও যেহেতু জাহান্নামে যাব, মাপ যেহেতু নেই, তা তোমার মতো হুজুরের মারলেও তো জাহান্নাম, 100 পুজলেও জাহান্নাম, ওই 1000 পুজলেও জাহান্নাম, 99 হলেও জাহান্নাম, তো জাহান্নামে যেহেতু যাবোই, তো তোর মধ্যে হুজুর আগে ঠেঙায় তারপরে জাহান্নামে যাবো। বলার সাথে সাথে তরবারি দিয়ে এক আঘাত গলার উপরে করেছে, শরীর থেকে মাথা ছিটকিয়ে আর একদিকে পড়ে গেল। হুজুর ছটফট করতে করতে মরে গেল। তাহলে মোট কয়টা মরল? তাহলে সেঞ্চুরি বুঝে গেল। ওই লোক 100টা মারার পরেও হাল ছাড়িনি, রাস্তা দিয়ে যাচ্ছে আর চিন্তা করছে, আল্লাহ আমার কি মাফ হবে না, আল্লাহ আমার কি মাফ হবে না। উনি খুঁজতেছে, কারণ ভয় জাগ্রত হয়েছে, যদি কবরে যায় আযাব হবে, বিপদ হবে। কিছু দূর যেতে যেতে একটা ভালো আলেম পেয়ে গেলেন। তিনি আলেমকে জিজ্ঞাসা করলেন, হুজুর আমি মোট 100টা মানুষ মারিছি, আমার কি মাপের কোনো রাস্তা আছে? সে হুজুর ছিল বিজ্ঞ আলেম। তিনি বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমাশীল, তিনি সব গুনাহ মাফ করতে রাজি আছেন। তুমি এই গুনার জন্য যদি তওবা করো, আল্লাহ তোমারে মাফ করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর এবার তাকে উপদেশ দিলেন, পরামর্শ দিলেন, তওবা পড়ায়া দিলেন। বললেন, তোমার গ্রামে যদি তুমি এখানে বসবাস করতে থাকো, তোমার গ্রামের লোকজন তো মানুষ মার্ডার করার ওস্তাদ, বাকি জীবন যদি তোমার বাড়িতে গ্রামে যদি তুমি সময় পার করে দাও, তাহলে আস্তে আস্তে আবার তুমি খুন খারাপির ভেতরে জড়ায়া পড়বা। তোমার গ্রামের পাশে ওই যে আর একটা গ্রাম আছে, ওই গ্রামের মানুষগুলো রবের ইবাদত করে, তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহর ইবাদত বন্দেগীতে সময় কাটিয়ে দেয়। তুমি তওবা করতে করতে বাড়িতে যাবা, বিছানাপত্র নিয়া ভালো গ্রামের দিকে হিজরত করবে, বাকি জীবন তুমি ইবাদত বন্দেগী করে কাটাবে। কিন্তু তোমার গ্রামে যদি থাকো, ওই খুন খারাপি মার্ডার করা গ্রামে খারাপ মানুষের সাথে মিশতে মিশতে তুমি আবারও খুনিতে পরিণত হয়ে যাবে। তুমি নতুন গ্রামে চলে যাও। লোকটাকে তওবা পড়ায় দেয়া হলো। তওবা করতে করতে বাড়িতে গিয়ে তাড়াতাড়ি করে বিছানাপত্র রেডি করে তিনি ভালো গ্রামে রওনা দেওয়ার জন্য তিনি রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে দুই গ্রামের মাঝখানে যখন গেলেন, হঠাৎ করে ছটফট করে তিনি জমিনের মাঝে পড়ে গেলেন। রহমতের ফেরেশতারা জান কবজ করার জন্য চলে আসলো। আর একদল গজবের ফেরেশতারা জান কবজ করার জন্য চলে আসলো। রহমতের ফেরেশতারা বলে, লোকটা তো তওবা করেছে, এর জান তো আমরা কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাব। কিন্তু গজবের ফেরেশতারা, আযাবের ফেরেশতারা বলতেছে তা হবে না।
লোকটা এক নয় দুই নয় 100টা মানুষ হত্যা করেছে, তার কোনো মাপ হবে না। আমরা আযাবের ফেরেশতারা তার জানটা নিয়ে সিজ্জিনে চলে যাব। দুই ফেরেশতাদের ভিতরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। রহমতের ফেরেশতারা বলে আমরা জান কবজ করব, ওরা বলে আমরা জান কবজ করব। যখন সমস্যা প্রকট আকার ধারণ করলো তখন ফেরেশতারা বলতেছে এবার ওর বাড়ি থেকে হাত মাপা শুরু করে দাও, ওর বাড়ি থেকে হাত মাপা শুরু করে দাও। যদি তার দেহটা, যদি তার বাড়ির এলাকার দিকে তার দেহটা বেশি অংশ থাকে তাহলে গজবের ফেরেশতারা জান কবজ করে নিয়ে যাবে। আর যদি ভালো গ্রামের দিকে যদি তার শরীরটা যদি থাকে তাহলে রহমতের ফেরেশতারা জান কবজ করে নিয়ে যাবে। হাত মাপা শুরু হয়ে গেল, উভয় পক্ষের ফেরেশতারা সেখানে উপস্থিত। হাত মাপতে 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 যখন বডির কাছে গেছে তখন লক্ষ্য করে দেখা গেল অর্ধ হাত পরিমাণ, এক বিগত পরিমাণ নিজের গ্রামের দিকে তার দেহটা পড়ে আছে। এতক্ষণ যা শুনলেন বুঝে থাকলে বলেন তো তার জান কবজ করবে রহমতের ফেরেশতা না গজবের ফেরেশতা? হ্যাঁ, কি ওয়াজ শোনালাম বালুন্ডাবাসীর বুঝলাম না। ভাই কছে রহমতের ফেরেশতা। খুন খারাপি করা গ্রামের দিকে, নিজের গ্রামের দিকে তার বডিটা আছে, তাহলে রহমতের ফেরেশতারা জান কবজ করবে, তাই তো? আমি এতক্ষণ এই বুঝলাম আপনাদের। কি হবে, গজবের না রহমতের? গজবের। এদের মুরব্বী চাচাও বুঝেছে। আর একবার বুঝে থাকলে বলবেন, আর আন্দাজে ঢেল মারবেন না। ওর বডিটা আছে তার নিজের গ্রামের দিকে, তাহলে লোকটার জান কবজ করবে কোন ফেরেশতা? গজবের ফেরেশতা। গজবের ফেরেশতারা যখন জান কবজ করতে যাচ্ছে তখন রহমতের ফেরেশতারা বলছে তোমাদের দাঁড়াও, এই যে মাপ দিয়েছে মাপ সঠিক হয়নি, আবার মাপতে হবে। ওই যে ছোটবেলায় একটা খেলা করতাম আমরা, ডাঙ্গুলি খেলা, আমাদের এলাকায় ডাঙ্গুলি করে, যে ব্যাট উঠে, ব্যাট ক্রিকেট ব্যাট বল আইসে ওই খেলা উঠে গেছে। ওই যে ডাল কেটে এরকম বাড়ি মেরে দূরি মারতে হয়, এরপরে ওই লাঠি দিয়ে যে মাপতে হয়, এই খেলা আমার এলাকায় ছিল। এলাকায় আছে না, ছিল নাকি? কি খেলা এটা? হ্যাঁ, লাঠি খেলা। হ্যাঁ, এই যখন মাপামাপি হইতো, ওই মেন যে বড় যেটাতে বাড়ি মারবে ওটা দিয়ে পরে মাপা হইতো, দূরে দিলে তার লাভ বেশি, 1-2 করে এরকম মাপা হইতো। তা যারা বাটপাট প্রকৃতির খেলোয়াড় ছিল লক্ষ্য করে দেখতাম ও 20, 30, 40, 80 করে চলে যেত, খেয়াল না করলেও চুরি করে গুনতে, এরকম ছিল না? তো ওই ফেরেশতারা এই কষ্টটা ধরেছে যে তোমাদের এই ফেরেশতার, গজবের ফেরেশতাদের বলতেছে তোমরা যে মাপলে তোমাদের মাপা ওরকম হয়েছে, মাপা মানি না, আবার মাপো। আমার এলাকায় থুক্কু দিয়ে আবার মাপো বলছে, এ মাপা হবে না, আবার চূড়ান্তভাবে মাপো। আবার মাপা শুরু হয়ে গেল। ওরা যখন মাপামাপি করতেছে বলছে এবার লাস্ট অ্যান্ড ফাইনাল মাপ। এবার যখন মাপা শুরু করছে রব্বুল আলামিন আরশে আজিম থেকে বান্দা গজবে পড়ে যাবে, বান্দা জাহান্নামে যাবে। আল্লাহ আসমান থেকে চেয়ে চেয়ে দেখবেন তা তো হতে পারে না। তিনি তো ইন্নাল্লাহ ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তিনি সব গুনাহ মাফ করে দিতে রাজি। লোকটা অনুতপ্ত হয়েছে, তওবা করেছে, এরপরেও তার জাহান্নামে দিতে হবে। আল্লাহ এটা চাচ্ছেন না। ওরা যখন মাপামাপিতে ব্যস্ত তখন আল্লাহর রহমতের কুদরত ওই লাশটাকে মাটি সহ সরাইয়া ভালো গ্রামের দিকে সরাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। এবার মাপামাপি করে দেখে যে তার বডিটা আধ পরিমাণ ভালো গ্রামের দিকে। তখন রহমতের ফেরেশতারা বলছে, বললাম না যে আগের বার মাপ ঠিক হয়নি, এই দেখো অরিজিনাল মাপ এইবার হলো। এবার রহমতের ফেরেশতারা তারে জান কবজ করে নিয়ে গেল। হাদিসে এসেছে 100টা মানুষ মারার পরেও রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মাফ করতে রাজি না? রাজি না। কিন্তু মাপ হবে না 15 শ্রেণীর মানুষের। যতই দোয়া করেন, কোটি কোটি বার দোয়া করেন, ক্ষমা হবে না। কারা সেই দাগিয়া? আপনি যদি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, জিকির করেন, ভালো ভালো কাজ করেন, মাহফিল করেন, মসজিদে হুজুরের খেতে দেন, এই 15টা দোষের কোনো একটা আপনার ভিতরে পাওয়া গেলেও আপনার জাহান্নামে যাওয়া লাগবে। আপনার বাঁচার ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে মাপ হবে না কয় শ্রেণীর? 1 নাম্বার হলো যে সুদ খায়। কি খায়? আসতে বলছে মানে অনেকে সকালবেলা কিস্তি আছে। সুদ খাওয়া লোক বালুন্ডয় আছে না নেই?
আমার ভাইয়েরা, ওয়াজ তো বহু শুনলেন, আজকের ওয়াজ একটু বেশি তিতে লাগবে। 1 নাম্বার এটা শুনলেন, বাকি 14টা শুনলে অনেকে উঠেও যেতে পারে। তিতে লাগলেও এই তিতে ওষুধ আপনার জন্য, আপনাকে আপনার বডিটা জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আজকের এই ওয়াজটা শোনা প্রত্যেকের জন্য ফরজ বলে আমি মনে করছি। তিতে হলেও ওষুধ যখন খাওয়ানো হয়, তিতে ওষুধ রোগীকে যেমন উপকার করে, আপনি যদি এগুলো শুনতে পারেন আর মনে মনে ঠিকঠাক করে সমাধান করে নিতে পারেন, তাহলে আপনার জন্য আজকের ওয়াজ শোনাটা সাকসেসফুল হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো সুদের টাকা যার যার কাছ থেকে নিয়েছেন তার কাছে ফেরত না দেওয়া পর্যন্ত যত দোয়া করবেন, যত মোনাজাত করবেন, যত তওবা করবেন, কিয়ামত পর্যন্ত আপনার ক্ষমা হবে না। কারণ গরিবের সুদের টাকা, ওই টাকা আপনার পকেটে আছে, ওই টাকা নিয়ে কোনো দিন জান্নাতে যাওয়া যাবে না। যারা সুদি টাকা নিয়ে ব্যবসা করতেছেন, জান্নাতে যাওয়ার আশা কিন্তু গুড়ে বালি হয়ে যাবে। কারণ যে আয়াত এসেছে, যেই হাদিস এসেছে, বললে আপনারা অবাক হয়ে যাবেন। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যদি মুমিন হয়ে থাকো, সুদি কারবারি বন্ধ করে দাও। তোমার পেনশনের টাকা, সরকারি চাকরি করতে পেনশনের টাকা পোস্ট অফিসে রেখে দিয়েছ, মাসে মাসে সুদের যেই টাকা আসে ওই টাকা দিয়ে বাজার করে খাও। তুমি যদি মুমিন হয়ে থাকো, সুদের টাকা খাওয়া বন্ধ করে দাও। তুমি টাকা ছেড়ে দিয়েছো সুদের, সুদি অনুযায়ী তুমি সেই টাকা নাও। জান্নাতের আশা বন্ধ করে দাও, তুমি তো মুমিন নও। যদি বন্ধ করতে না পারো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ করার জন্য ঘোষণা দিয়ে দাও। আপনি সুদও খাচ্ছেন আর নামাজও পড়ছেন, মানে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ঈদের নামাজ পড়বেন, কুরবানির গরু কিনেছেন বড় একটা, কিন্তু সুদ ছাড়তে পারেন নাই। ওই আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আপনি প্রচেষ্টা চালাচ্ছেন, কিন্তু আপনি তো আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহকে গুলি করতেছেন। চাচা মনে হয় রাগ করল, রাগ করলেন চাচা? জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিস্তিনিয়া লোক আছে না, কিস্তিনিয়া সুদের সাথে যারই সম্পর্ক আছে, কোরআন বলছে ও যদি না ছাড়ে ও মুমিন থাকবে না। আর আল্লাহর গুলি করা, রসুলকে বোমা মারা, আল্লাহকে ক্ষেপণাস্ত্র মারা, রসুলকে বিমান হামলা করা, এইভাবে যুদ্ধ করার শামিল কোরআন বলছে। তাহলে আল্লাহরে গুলি করে আল্লাহর জান্নাতে কি যাওয়া যাবে মিয়া ভাই? যে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কুরবানি দিচ্ছেন, নামাজ পড়ছেন, ওই আল্লাহর সাথে আপনি যুদ্ধ করছেন। আর হাদিসে এসেছে, আইসারুহা আইয়ান কিহার রাজুলা উম্মা, 1 টাকা সুদ খেলে 70 ধরনের গুনাহ তার আমলনামায় লেখা হবে। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের ইজ্জত নষ্ট করার গুনাহ তার আমলনামায় লেখা হবে 1 টাকা সুদি কারবারি করলে। জোরে কন নাউজুবিল্লাহ। কুকুর শুয়োরের চাইতেও নিকৃষ্ট যারা সুদ খায়। আর একটা হাদিসে এসেছে, 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জেনা করার গুনাহ। 1000 টাকা যদি কেউ সুদ খায়, 36,000 বার জেনা করার গুনাহ। একটা বেশ্যা সারা জীবন এত জেনা করতে পারে না, কিন্তু সুদখোর যত টাকার সুদ খাবে তত দিয়ে 36 গুণ জেনার গুনাহ। যা একটা বেশ্যা সারা জীবন করতে পারে না, সেটা তার চাইতে বেশি জেনার গুনাহ ওই লোকের। অথচ ওই লোকের মাল কামিয়েছে সুদি টাকা দিয়ে। ওই লোকটারে একটা বেশ্যা কিন্তু সবাই ঘৃণা করে, কিন্তু ওই লোকটার মাল বেশি হওয়ার কারণে মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার বড় বড় পদে তারে ঢুকায় দেয় মাল থাকার কারণে। আছে না নেই? অথচ তার ঘৃণা করা দরকার ছিল, প্রতি তার চাইতে বেশি ঘৃণা করা তার দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা?
তাহলে 1 নাম্বার সুদি কারবারি যারা করেন, সুদ না ছাড়া পর্যন্ত, না ফেরত দেওয়া পর্যন্ত মাফ হবে না। 2 নাম্বার যারা চাঁদাবাজি করবে, চাঁদাবাজির ব্যাপারে কোরআনুল কারীম আমি তন্ন তন্ন করে খুঁজেছি। কোরআনুল কারীমের ভিতরে রব্বুল আলামিন সূরা মায়েদার ভিতরে চাঁদাবাজির কথা বর্ণনা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। চাঁদাবাজি কি ভালো কাজ না খারাপ কাজ? আরো আসতে বলেন। মনে করেন এখানে একজন জমি বেচে 60,000 টাকা দিয়ে একটা দোকান নিয়েছে। সকালবেলা এলাকার একজন মস্তান এসে বলতেছে, এই জায়গা তো তুমি ব্যবসা করে খাবা, তা তুমি আমাদের আগামীকাল থেকে, মনে করেন আপনি জমি বেচে 6 লাখ টাকা দিয়ে দোকান নিয়েছেন, উনি বলল আগামীকাল 50,000 টাকা দিয়ে তারপরে ব্যবসা শুরু করবা। মনে করেন মুদিখানার দোকান, ওই যে দোকান নিতেই জমি বিক্রি করা লেগেছে, আরো কিছু টাকা পয়সা গরু টরু বিক্রি করে, ধান বিক্রি করে কিছু মাল তুলেছে, তার সংসার চলবে। দৈনিক 8-9 হাজার টাকা বিক্রি হয়, ওই কয়েক হাজার টাকা তার লাভ থাকে, সেটা দিয়ে বাজার করে খাবে। তার থেকে আপনি সকালবেলা বললেন যে 60,000 টাকা বা 50,000 টাকা দিয়ে ব্যবসা করবা। কারণ ওদের আবার মনে করেন যারা এই কথা বলতেছে ওদের পকেট খরচ টরচ আছে, এই জন্য আপনার কাছে এই টাকাটা নিল। এই টাকাটা হালাল না হারাম? এরকম লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না? ছিল না? আমার ভাইয়েরা, সূরা মায়েদা পড়ে দেখলাম বিশ্ব নবীর জামানায়, লক্ষ্য করে দেখলাম 6 জন চাঁদাবাজকে বিশ্ব নবী গ্রেপ্তার করেছিলেন। কয়জন? বেজার হচ্ছেন? 6 জন চাঁদাবাজকে বিশ্ব নবী গ্রেপ্তার করলেন। চাঁদাবাজির টাকা তোমার জন্য হালাল হতে পারে না। এই টাকা তুমি যতদিন ফেরত না দেবে ততদিন তোমার জন্য কোনো ক্ষমার ঘোষণা নাই। ওই যে উরাইনা গোত্রের 6 জন চাঁদাবাজ বিশ্ব নবী তাদেরকে ধরলেন। বিষয়টা অনেক বড়, সংক্ষেপে বলি। শানে নজরুল পড়ে অবাক হয়েছি। এটা 1400 বছর আগের ঘটনা, অথচ বাংলাদেশের ঘটনাগুলোর সাথে যেন একেবারে হুবহু খাপের খাপ, মমতাজের বাপ যেন মিলে যায়। বিশ্বনবীর কাছে 6 জন উরাইনা গোত্র থেকে নবীজির কাছে আসলেন। নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। 6 জন নবীজির কাছে ভালোই আছে, ইবাদত বন্দেগী করে, নবীজির কাছে থাকে। হঠাৎ করে 6 জন নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মদিনার আবহাওয়া আমাদের শরীরে শুট করতেছে না, আমরা তো ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়া হয়ে গেছে, আমাদের যক্ষা হয়ে যাওয়ার উপক্রম, আমরা এই আবহাওয়া শুট করছে না। বিশ্বনবী পরামর্শ দিলেন, ইসলামী রাষ্ট্রের একটা খামার আছে, একটা খাটাল আছে, একটা উটের খাটাল আছে, এটা ইসলামী রাষ্ট্রের মুসলমানদের জন্যে। সেখানে জাকাতের উট আছে, সাদাকার উট আছে। ওই জায়গায় একজন খামারের কর্মকর্তা আছে, কর্মচারী আছে, রাখাল আছে। তোমরা সেই জায়গা চলে যাও, আর ওই উটের দুধ দহন করে তোমরা পান করবে। আর ওই জায়গার আবহাওয়া তোমাদের আবহাওয়ার সাথে মিলে যাওয়ার কারণে তোমরা সেখানে ঠিকঠাক মতো কিছুদিন থাকার পর তোমরা সুস্থ হয়ে যাবে। 6 জন লোক চলে গেল। মদিনা রাষ্ট্রের যেই খাটাল আছে, বিশ্বনবীর মদিনার বাইরের একটা অঞ্চলে পাঠায় দেয়া হলো। ওরা ওই উটের দুধ দহন করে তারা পান করে। হঠাৎ করে ওরা যখন দুধ পান করে, কিছুদিন পর তারা সুস্থ হয়ে গেল, শরীরে তাগত আসলো। ওই উটের রাখালকে এবার ওরা যখন সুস্থ হয়ে গেছে, 6 জন মিটিং করে বলল, এই যে ইসলামী রাষ্ট্রের যেই খামার আছে, খাটাল আছে, এই উটগুলোর মালিক যদি হয়ে যাওয়া যায়, সারা জীবনের জন্য আমরা বসে খেতে পারব। একজন বলল মালিক হওয়ার উপায় কি? আর একজন বলল শুধুমাত্র রাখালকে যদি মেরে দেওয়া যায়, বিশ্বনবীর নিয়োগপ্রাপ্ত রাখালকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়, তাহলে তোমরা এই উটের মালিক হয়ে যাব, সারা জীবন আমরা এই টাকা দিয়েই বসে খাবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে হবে সুবহানাল্লাহ হবে। আমার বাড়ির পাশে এক দোকানে বসেছি, এদিকে একটু ঘুরে দিতে হবে, হালকা একটু এদিকে ঘুরে দিতে। আমার বাড়ির পাশে এক দোকানে বসেছি। দোকানদার বলছে যে 5 তারিখের পরে যেরকম আশা করতেছিলাম হুজুর, ওই রকম ইনকাম হচ্ছে না, একটু দোয়া করে দেবেন। তা আমি
বলতে আর সাহস পাইনি যে কি ইনকামের আশা করছেন বা কোন ইনকাম। পাশের দোকানদারকে জিজ্ঞাসা করলাম যে দোয়া চাচ্ছে ইনকাম বাড়ানোর জন্য, বেশি ইনকাম হচ্ছে না, ব্যাপার কি? বলছে 5 তারিখের পরে চাঁদার টাকায় একবার ভাগ পেয়েছে, আর ভাগ আসছে না, এই জন্যই দোয়া চাইল। এবার তো সুবহানাল্লাহ বলবেন নাকি? তখন আমি জিহবাই কামড় দিয়ে বললাম, দোয়া চাইলেও কোন বিবেকেও, কারণ ওর এই করে খাওয়ার নিয়ত আছে। এরকম লোক তো শুধু আমার ঝিনেদায় আছে, আর এলাকায় নেই। বিশ্বনবী এই চাঁদাবাজদের সঙ্গে কি আচরণ করলেন আল্লাহ পাক কোরআনে আয়াতটা তুলে দিয়েছেন। আমার ভাইয়েরা, কিছুদিন আগে বাংলাদেশে একজন বললেন যে বাংলাদেশ তো বেকার বেশি, এই চাঁদাবাজি বন্ধ হবে না, এটা চলতেই থাকবে, এটা এখনো চলছে, ভবিষ্যতেও চলবে, এ বন্ধ হবে না, কারণ গরিব মানুষ বেশি, বেকার বেশি, এ চাঁদাবাজি চলতেই থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নেতা যদি বলে যে চাঁদাবাজি চলতেই থাকবে, তাহলে কর্মীরা তো থামাই দেবে, তাই তো কাজটা। ওর বক্তব্য শুনে মনে হয়েছে যে ও কিছু মাল পানি ভাগ পায়। কথা বলেন ঠিক কিনা? উরাইনা গোত্রের 6 জন পরামর্শ করলো বিশ্ব নবীর নিয়োগ করা রাখালকে ওরা দুনিয়া থেকে বিদায় করে দেবে, তাহলে উটগুলোর মালিক তারা হয়ে যাবে। উটগুলো চাঁদাবাজি করে তারা মদিনায় ফিরে না গিয়ে তারা উরাইনা গোত্রে ফিরে যাবে। ওরা বলা বলি করলো, কি দিয়ে রাখালকে মারবো? কোনো তরবারি নাই, অস্ত্র নাই। একজন বলল যে বস্তা সেলাই করার জন্য যে মোটা সুই আছে, বাঁশ সুই বলে আমার এলাকায়। এই এলাকায় কি কয়? হ্যাঁ, ঘুন সুই। এই ঘুন সুই একটা ছিল, বলল এই সুইটা গরম করে লাল করে, এটা যখন লাল আকার ধারণ করবে, নবীজির নিয়োগপ্রাপ্ত রাখালের চোখের ভিতরে যদি ঢোকায় দেওয়া যায়, মাথার ঘেলু পর্যন্ত যদি পৌঁছায় দেওয়া যায়, লোকটা ছটফট করতে করতে মারা যাবে। যেহেতু তরবারি নাই, অস্ত্র শস্ত্র নাই, এটা দিয়েই তারে শেষ করা যাবে। আর ও যদি মরে যায়, আমাদের সামনে কোনো বাধা থাকবে না, দামি দামি উটগুলো আমরা নিয়ে বাড়িতে চলে যাব, আর এই চাঁদাবাজির উট দিয়ে আমাদের বাকি জীবন ভালো কাটবে। কথা অনুযায়ী 4 জন হাত পায়ে ভাবে ধরল, গরম করে বাঁশসুইটা ওই যে সহজ সরল রাখাল যে এতদিন ধরে তাদের সেবা করেছে, তাদের দুধ পান করিয়েছে, বিশ্বনবীর মেহমানদেরকে মেহমানদারি করায়ছে, তারা গাদ্দারি করে বিশ্বনবীর নিয়োগপ্রাপ্ত অসহায় সহজ সরল মুসলমান রাখালটাকে বাঁশসুই চোখের ভিতরে ঢুকায়া দুনিয়া থেকে বিদায় করে দিল। উটের দড়ির সাথে একটা দড়ির সাথে আর একটা দড়ি বেঁধে উটগুলো সব এক জায়গা করে, কেউ টানে কেউ তাড়ায়, কেউ টানে কেউ তাড়ায়। ওরা কিছু দূর চলে যাওয়ার পর রব্বুল আলামিন আসমান থেকে আয়াত নাজিল করলেন। আসমান থেকে ওহির মাধ্যমে নবীজিকে জানায় দিলেন, চাঁদাবাজগুলো আপনার উটগুলো নিয়ে চলে যাচ্ছে, আপনার নিয়োগপ্রাপ্ত রাখালকে হত্যা করে চাঁদাবাজগুলো রওনা দিয়েছে। বিশ্বনবী তড়িঘড়ি করে কিছু তেজি সাহাবী, টকবকে জোয়ান সাহাবীদেরকে ঘোড়া সহ পাঠিয়ে দিলেন, যাও যাও যাও, পথের মাঝে চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করে উট সহ আসামিদেরকে আমার সামনে হাজির করো। নবীজির জলিলুল কদর কয়েকজন যুবক, টকবকে যুবক চলে গেল তেজি ঘোড়া নিয়ে। চাঁদাবাজ 6 জনকে, উরাইনা গোত্রের 6 জন চাঁদাবাজকে এবার উপস্থিত করে বিশ্ব নবীর সামনে উপস্থিত করলো। আল্লাহ নবীজি তখন বললেন, এই চাঁদাবাজগুলোর 1 নাম্বার শাস্তি হলো, যেই হাত দিয়ে আল্লাহ নবীজির বা ইসলামী রাষ্ট্রের উটগুলো চাঁদাবাজি করেছে, 1 নম্বরে তার হাতগুলো তোমরা কেটে দাও। তুকত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, ডান হাত কেটে দাও। ডান হাত কাটলে বাম পা কেটে দাও, আর বাম হাত যদি কাটতে চাও, বাম হাত কাটতে পারো, তাহলে ডান পাটা তার কেটে দাও। নবীজির কথা অনুযায়ী 6 জনের 1 হাত কেটে দেওয়া হলো, 1 পা কেটে দেওয়া হলো। শরীর থেকে রক্ত ঝরছে, হাত থেকে রক্ত ঝরছে, পা থেকে রক্ত ঝরছে। এবার নবীজি কোরআনের আয়াত অনুযায়ী, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফ। সূরা নিসার ভিতরে আল্লাহ বললেন, ইনসাফ হলো, কেউ যদি কারো হত্যা করে তারও হত্যা করতে হবে, কেউ যদি কারো চোখ নষ্ট করে ইসলাম বলে তারও চোখ নষ্ট করতে হবে, কেউ যদি কারোর নাক কেটে দেয় তারও নাক কেটে দিতে হবে। বলেন তো এই বিধানটা কার? আরো জোরে বলেন। ও কাতাবনা, আল্লাহ বলছেন আমি ফরজ করেছি এই কিসাসের বিধান। এই অনুযায়ী ডাকাতের শাস্তি দিল, হাত কেটে দিল, পা কেটে দিল চাঁদাবাজি করার জন্য।
এইবার নবীজি বললেন, ওই যে চোখ নষ্ট করেছে 6 জনে মিলে, এবার ওদের চোখ নষ্ট করে দাও ওইভাবে। সাহাবীদের মাধ্যমে তাদের চোখ নষ্ট করে দেওয়া হলো। হাত নেই, পা নেই, রোদের ভিতরে তাদেরকে উপুড় করে শোয়ানো হলো। ছটফট করতে করতে সূর্যের তাপে দুনিয়া থেকে বিদায় নিয়ে 6 জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক নবীজিকে স্পেশাল থ্যাংক ইউ জানায়া, আর শাজিম থেকে আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে এই ঘটনার জন্য ধন্যবাদ জানায়া, থ্যাংক ইউ জানায়া আয়াত নাজিল করলেন। সূরা মায়েদার 33 নম্বর আয়াত, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে সন্ত্রাসবাদ সৃষ্টি করবে, চাঁদাবাজি করবে, জনগণের টাকা আত্মসাৎ করবে, সমাজে ত্রাস সৃষ্টি করবে, আল্লাহ বললেন তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, ওদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দাও। এবং নবীজিকে ধন্যবাদ জানায় এই বিধানটা কিয়ামত পর্যন্ত ইসলামী রাষ্ট্রের জন্য চাঁদাবাজি বন্ধ হওয়ার জন্য এই ট্যাবলেটটা, এই আয়াতটা, এই বিধানটা কোরআনে ঢুকায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ ধন্যবাদ জানালেন। এই আয়াতটা আমরা খতম তারাবিতে হাফেজ সাহেবরা তেলাওয়াত করে, বাইতুল মোকাররমের হাফেজ সাহেবরা সুর দিয়ে এটা পড়েছে, পিছনের মানুষগুলো শুনেছে। কিন্তু এই আয়াতটা আমরা শুনেই শেষ। আল্লাহ কি আয়াত দিয়েছে, নাজিল করেছে কি শুধু শোনার জন্য, না আমল করার জন্য? তে আমাদের দেশ যিনি চালাচ্ছেন ইউনূস ভাই, আগামীকাল থেকে আয়াত যদি ওরা মন্ত্রী পরিষদের উপদেষ্টা মণ্ডলীর বৈঠকে যদি চালু করে, আগামীকাল থেকে আল্লাহ, যেহেতু বাংলাদেশের বেশিরভাগ মানুষ মুসলমান, ওরা কোরআন পড়ে আল্লাহরে বিশ্বাস করে, সূরা মায়েদার 33 নম্বর আয়াত অনুযায়ী আগামীকাল থেকে যেই এলাকায় চাঁদাবাজি করবে, গরুর হাট থেকে চাঁদাবাজি করবে, এলাকার দোকান থেকে চাঁদাবাজি করবে, ঘাট থেকে চাঁদাবাজি করবে, তাদেরকে ধরে আল্লাহর এই বিধান অনুযায়ী নবীজি যেইভাবে বিচার করেছিলেন, চাঁদাবাদের হাত আর পা কেটে দেওয়া, এই অনুযায়ী বিচার করতে হবে। আগামীকাল থেকে যদি এই বিচার ইউনূস ভাই শুরু করে, তাহলে আমাদের দেশে কি চাঁদাবাজি বন্ধ হবে নাকি আরো বেড়ে যাবে? ওই যে নেতা বলল বন্ধ হবে না, আলো চলবে। আর আল্লাহ বলছে একটা ট্যাবলেট যদি ওই এলাকার, ওই দেশের মানুষ যদি খেতে পারে, এক ট্যাবলেটে সব চাঁদাবাজ সাইজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলাদেশের বেশিরভাগ মানুষ যাদের মনে করেন ওই করে খাওয়ার ইচ্ছা নিয়ত আছে, যে এখন তো স্যার আমার কাজ কাম করার ইচ্ছা নেই, ব্যবসা বাণিজ্য ভালো না, তবে এখানে বিনা পুঁজিতে মাল আসে, অতএব এটা করে যাদের খাওয়ার ইচ্ছা, এই আয়াত সংসদে চালু হোক, এটা কি তারা চাইবে? যদি না চায়, তার জন্য কি পরিণাম কোরআন স্পষ্ট বলে দিয়েছে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ। আল্লাহ বলছেন, আমি যেই বিধান নাজিল করেছি, একটা বিধান যদি তোর অপছন্দ হয়, তোর মনের ভিতরে খারাপ লাগে যে এই বিধান আল্লাহ না দিলেই ভালো হতো, এই অপছন্দ হওয়ার কারণে তার শাস্তি হবে 3টা। কয়টা? জোরে বলেন। জোর হইল না, জোরছে মারো। আয়াত অমান্য না, আল্লাহ বলছে খালি খারাপ লাগবে। আয়াতটা কেন বললো? আমি এই যে বলছি, অনেকের এখন কিন্তু মনে মনে রাগ হচ্ছে, এরকম আছে না? তোমার জন্য আল্লাহ আবার আয়াত নাজিল করেছে সূরা মুহাম্মদের 8 এবং 9 নম্বর আয়াতে। অমান্য অস্বীকার না, শুধু খারাপ যদি লাগে আল্লাহর কোনো বিধান শোনার পরে, আল্লাহ বলছেন 1 নাম্বার আল্লাযীনা কাফারু, ও কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? 2 নাম্বার ফাতাসাল্লাহুম, আল্লাহ বলছে ওদের কপাল পুড়ে যাবে। কি পড়বে? আমরা বলি না যে ও কপাল পুড়ে গেছে, ওর কপালে কিচ্ছু নেই, কপাল পোড়া। আল্লাহ বলছে কপাল পোড়া। কি পোড়া? জোরে বলেন। ফাতাসাল্লাহুম ব্যাখ্যা পড়বেন। আমি কোরআনের গবেষণা করে করে কথা বলি, কোরআন মুখস্থ করেছি, অনার্স মাস্টার্স করেছি, এখনও কোরআন নিয়েই গবেষণা করি। আয়াতগুলো পড়লে মনে হয় যেন আয়াতগুলো আল্লাহ এখন নাজিল করতেছে, অথচ 1400 বছর আগের কথা। 3 নম্বর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আমালাহুম। 3 নম্বর শাস্তি হলো, জীবনে যত ভালো কাজ করেছে সব এক জায়গা করে আল্লাহ সব নষ্ট করে দেবে, বাতিল করে দেবে, বরবাদ করে দেবে, ওর আমল নামায় কোনো নেকি থাকবে না। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সূরা মায়েদার এই আয়াত চাঁদাবাজি বন্ধের জন্য আমাদের দেশে চালু হোক, এটা দরকার আছে না নেই? কিন্তু যারা চাইবে না, যদি নামে মুসলমান হয়, তারা কিন্তু ধরা খেয়ে যাবে, কাফের হবে, কপাল পড়বে, আমল বাতিল হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ এই আয়াতগুলো তুমি সংসদে চালু করার ব্যবস্থা করে দাও, আর দোয়া করার কারণে আল্লাহ চালু করে দেবে, তাই তো নাকি? হ্যাঁ,
প্রচেষ্টা চালাতে হবে। আল্লাহ ধরবে যে তুই কি কি ভূমিকা পালন করেছিস। আমরা যে ন্যায় বিচারের কথা বলছি, বিভিন্ন সময় ন্যায় বিচার সবাই চায়, কিন্তু ন্যায় বিচার আমরা দেখতে পাচ্ছি না। সোনার বাংলাদেশে কি পরিণতি হয়েছে 16টা বছর, যেগুলো পুনরাবৃত্তি করার ইচ্ছা নেই, কিন্তু কিছু কিছু কথা বলা দরকার। অনেক মানুষ বিভিন্ন কথা বলে চাপ সৃষ্টি করতেছে। সোনার বাংলাদেশে যতগুলো ছাত্রের তরতাজা জীবন চলে গেছে, সোনার বাংলাদেশের রত্ন যারা ছিল, সোনার বাংলাদেশের নাগরিক যারা ভবিষ্যতে প্রেসিডেন্ট হতো, মন্ত্রী হতো, এসপি হতো, ডিসি হতো, তাদেরকে পাখির মতো গুলি করে বুকের তাজা রক্ত দুনিয়া ঢেলে দিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। তাদের বিচার না করা পর্যন্ত সোনার বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশে হেফাজতে ইসলামের শত শত নেতা কর্মী যাদের হাতে তসবিহ ছিল, জায়নামাজ ছিল, শাপলা চত্বরে নাস্তিকদের বিচার করার জন্য এসেছিল, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য তাদেরকে রাতের আধারে লাইট বন্ধ করে বিদ্যুৎ অফ করে দিয়ে তাদেরকে বুলেট দিয়ে ঝাঁঝরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তাদের বিচার না করা পর্যন্ত সোনার বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, সোনার বাংলাদেশে 677 জন গুম হয়ে গেছে শুধুমাত্র বিগত সরকার ক্ষমতায় থাকার জন্যে। আপনাদের পাশে গ্রাম বারোপোতা থেকে রিদওয়ান নামে একটা ছেলেকে গুম করা হয়েছে। এখনো তার বাপ মা জানে না সে কি বেঁচে আছে নাকি মরে গেছে। অথচ রিদওয়ান ছিল 5 ওয়াক্ত নামাজি। রিদওয়ান কোরআন অধ্যয়ন করত, কারোর সাথে খারাপ আচরণ করত না। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্যে রিদওয়ানকে গুম করা হয়েছে কয়েক বছর। ওর মাটা প্রায় পাগল হয়ে গেছে। এরকম রিদওয়ানের মতো 677 জন গুম হয়েছে, আজ পর্যন্ত তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি তাদের বিচার না করে যদি বর্তমানে যদি তুমি আবার নির্বাচন করো, ভবিষ্যতেও আবার সোনার বাংলাদেশে নতুন স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিচার হওয়া দরকার আছে না নাই? বিচার হওয়া দরকার। কারণ আমি দেখেছি কি জুলুম, কি নির্যাতন। ছোট্ট ছোট্ট স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা 22-23 বছর বয়স, গায়ে তাদের স্কুল ব্যাগ, স্কুল ড্রেস রয়েছে, তাদেরকে হত্যা করার পরে ভ্যানের উপরে একটার পর একটা লাশ তুলে সেই লাশগুলোকে ওরা পুড়াইয়া নিশ্চিহ্ন করে দিয়েছে, ছাই করে দিয়েছে, যাতে করে তাদের চেনা না যায়। তাহলে দরকার আছে না নেই? অবাক হয়ে যাবেন, বাংলাদেশের কত মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে ক্রস ফায়ারের নাটক করে। আমার বন্ধু আমার সাথে একসঙ্গে খেলাধুলা করত, নাম ছিল পারভেজ। আমার জেলায় ওর মতো ভালো মানুষ আর একটা ছেলেও নাই। কোরআন হাদিস অধ্যয়ন করত। পারভেজ খুব মেধাবী ছাত্র ছিল, ফজরের নামাজ পড়ে আমার সাথে ব্যায়াম করত। হঠাৎ করে ছেলেটাকে প্রশাসনের লোকজন তুলে নিয়ে গেল। তার মতো ভালো মানুষ নেই। শুধু সে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু হোক, এই একটা জিনিস চেয়েছে, যেটা সাহাবাগণ চেয়েছিলেন, বিশ্বনবী চেয়েছিলেন। তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল গুম করার 16 দিন পরে। যখন সে তার লাশটা ধান ক্ষেতের পাশে পাওয়া গিয়েছিল, সেখানে পত্রিকায় লিখেছিল এইভাবে, ছেলেটার নাম ছিল পারভেজ। সংবাদপত্রে ঘোষণা আসলো যে পারভেজ, ওরা কয়েকজন অস্ত্র শস্ত্র নিয়ে ওরা নাশকতার পরিকল্পনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের লোকজন সেখানে গেলে সন্ত্রাসী পারভেজ পুলিশকে উদ্দেশ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি ছোড়ার কারণে সন্ত্রাসী পারভেজ অমক এলাকার ধান খেতে সে ক্রস ফায়ারে নিহত হয়েছে। অথচ তার 16 দিন আগে তাকে উঠায় নিয়ে যাওয়া হয়েছে। পারভেজকে শুধু হত্যাই করে নাই, ওরা ক্রস ফায়ারে দেওয়ার আগে ওর চোখ দুইটা ছুরি দিয়ে খুসায় খুসায় তুলে ফেলেছে। হাত এবং পায়ের যে 20টা নখ ছিল, সেই নখগুলো ওরা প্লাস দিয়ে উপড়ায় ফেলেছে। হাত পায়ে যারা গোসল করিয়েছে তারা বলতেছে একটা নখ তার হাতে নাই, তার পায়ে একটা নখ নাই, তার চোখ দুটো নষ্ট করে দিয়েছে, চোখ দুটো উপড়ায় ফেলেছে। এইভাবে নির্মমতা, এইভাবে অন্যায় যারা করে গুম করেছে, এরকম 1-2 জনকে ক্রস ফায়ার নয়, অনেক মানুষকে। এই সমস্ত অন্যায়ের বিচার হওয়ার দরকার এই দেশে আছে না নেই? বিচার না করে তুমি নতুন করে অন্য চিন্তা ভাবনা করলে আবার তো বিচার চলে আসবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া তাদেরকে দেওয়া হবে, জায়গা দেওয়া হবে তাদের
যারা ইমামুন আদেল, এমন নেতা যেই নেতা এইভাবে করে ন্যায় বিচার করেছে, যারা অপরাধ করেছে তাদেরকে ন্যায় বিচার করে শাস্তি দিয়েছে। আল্লাহর আরশের নিচেও জায়গা চান, থাকার জায়গা চান, জান্নাত পেতে চান, অথচ ন্যায় বিচারের পক্ষে কথা বলবেন না। আল্লাহর দরবারে জালিমের কাতারে আপনার নাম উঠে যাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে 15 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক মাফ করবে না। 1 নাম্বার যারা সুদ খায়, 2 নাম্বার যারা সাদাবাজি করে। কি করে? রাগ করতেছেন মনে হয়। তাহলে বাকি আছে কয়টা? 13টা। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, আমার সংক্ষেপে পয়েন্টগুলো শুনি। 3 নাম্বার, যে ঘুষ খায়। ঘুষ খাওয়া 5 তারিখের পরে কিছুদিন বন্ধ ছিল, এখন আবার ঘুষ খাওয়া আছে না নেই? হ্যাঁ, আবার শুরু হয়েছে। এই আপনাদের বেনাপোল এলাকা থেকে সবজির যেই ট্রাক ঢাকায় যায়, বেগুন, সিম, আলু, এভাবে যেই সবজির ট্রাকগুলো যায়, ড্রাইভার সাহেব বলছেন যে ঢাকা পর্যন্ত পৌঁছাতে ওই যে পোশাক পরে যারা দাঁড়িয়ে থাকে ফকির, ওরা চাঁদা নিতে নিতে 14-15 জায়গায় টাকা দিয়ে যে পরিমাণ টাকা খরচ হয়, এখান থেকে যেই দামে তারা সবজি কিনে নিয়ে যায়, ওই চাঁদার টাকা আর এই কিনা টাকা এক জায়গা করলে যেই দামে তারা কিনেছে তার চেয়ে কয়েক গুণ বেশি দামে না বিক্রি করলে ওদের জমি বেচে সেই আলুর টাকা শোধ করতে হবে। তাহলে ঢাকা শহরে মনে করেন এখান থেকে 5 টাকা করে টমেটো কিনে নিয়ে গেল, চাঁদা দিয়ে, পরিবহন খরচ দিয়ে, ভাড়া দিয়ে, ওদের নাস্তা খরচ দিয়ে, ওখানে এরপরে আল্লাহর ওলিদের টাকা পয়সা হাদিয়া দেওয়ার পরে যাইয়ে ঢাকায় যাওয়ার পরে টমেটো হয়ে যাচ্ছে 55 টাকা কেজি। যদি কোনো জায়গায় চাঁদাবাজি না থাকতো, 5 টাকার টমেটো ঢাকায় যে 6 টাকা বা 7 টাকায় ঢাকার মানুষদের দেওয়া যেত। কিন্তু ওই টাকাটা যেই ট্রাফিক পুলিশরা খায়, ওরা তো আল্লাহর ওলি, আল্লাহ জান্নাতে চলে যাবে, তাই না? ওরা কিন্তু নামাজ পড়ে মাঝে মাঝে, তওবা করে, দোয়া করে, ও জানে না যে ওর জান্নাত মিস হয়ে গেছে। আল্লাহর নবীজি বলছেন, শত শত সাহাবা নবীজির সামনে উপস্থিত রয়েছে। নবীজি বললেন, তোমরা কি জানো নাকি মাল মুফলিসকে, অসহায় সবচাইতে বেশি অসহায় কে? সাহাবাগণ বললেন, যার কোনো টাকা পয়সা নাই, যার কোনো মাল সম্পদ নাই, সেই হলো সবচেয়ে অসহায়। নবীজি বললেন, না না না, তারা সবচেয়ে অসহায় হবে যারা কিয়ামতের মাঠে অনেক নেক আমল নিয়ে, অনেক নেকি নিয়া, পাহাড় সমান নেকি নিয়া জান্নাতে যাওয়ার জন্য ওয়েট করবে। জান্নাতের দরজা খুলবে, ও জান্নাতে যাবে, পাহাড় সমান নেকি নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে একজন লোক এসে বলবে, তুমি আমার ট্রাক থেকে, আলু ট্রাক থেকে তুমি তো 50 টাকা ঘুষ নিয়েছিলে, টাকাটা দিয়ে দাও। যে অফিসার ঘুষ খাইস, যার যার কাছ থেকে ঘুষ খেয়েছে, সবাই সেদিন তার সামনে হাজির হবে। বিশ্বনবী বললেন, কিন্তু তার নামাজ পড়ার কারণে, রোজা করার কারণে, জিকির করার কারণে, নেক আমল করার কারণে পাহাড় সমান নেকি তার রয়েছে। এবার লোকগুলো যখন এসে ঘুষের টাকা চাইবে, তখন লোকটা বলবে, সেই টাকা তো এখন নাই, টাকা কোথায় দেব, সে তো দুনিয়ায় শেষ হয়ে গেছে। ফেরেশতারা তখন বলবে, ওরে গাধা, এখন তো কোনো ওইভাবে মাল দেওয়া নেওয়া হবে না, এখন তো শুধু আমলের খেলাখেলি শুরু হবে। তোমার যে আমল নামা আছে, তুমি যেই টাকা নিয়েছিলে, সেই টাকার পরিমাণ আমল নামা থেকে নেকি তার আমল নামা এখন পৌঁছায় দাও। একটা পাওনাদারকে কিছু আমল নামা দিয়ে সরে যাওয়ার পরে আর একটা পাওনাদার আসবে, ও বলবে, আমার থেকে তুমি ফাইলে সিগনেচার করার জন্য 2000 টাকা নিয়েছিলে, আজকে সেই 2000 টাকা দাও। অফিসার বলবে, আমার তো সেই টাকা তো দুনিয়ায় শেষ হয়ে গেছে, এখন কি করে দেব? ফেরেশতারা বলবে, তোর আমল নামা থেকে কেটে ওই 2000 টাকার পরিমাণে যতটুকু নেকি হয় তারে দিয়ে দাও। বলেন তো, যেই অফিসার ঘুষ খায় সে কি 1-2 বার খায় না, খাইয়েই যায়? কুমিল্লার এক আল্লাহর ওলি, বিগত সরকারের আমলে তিনি অফিসার ছিলেন, তার সইয়ের মাধ্যমে ওই মাদ্রাসার শিক্ষকদের বেতন হয়। কাগজটা জমা দেওয়ার লাস্ট ডেট আগামীকাল। আজকে হুজুর গেছে অফিসারের কাছে যে আপনি আমার এটা সই করে দেন, আগামীকাল লাস্ট ডেট। নতুন অফিসার তো টাকা পয়সা
ঘুষ দিয়ে চাকরি নিয়েছেন, তিনি টাকায় বলছেন মাল পানি কিছু আইনেছেন? মাদ্রাসার হুজুরদের বেতন হবে, সেজন্য ওই ইউনো সাহেবের একটা সই লাগবে। ইউনো সাহেব বলছেন মাল পানি কিছু আইনেছেন? তখন হুজুর বলতেছেন, না আমরা তো জীবনে কোনোদিন মাল পানি দিয়ে কাজ করিনি, মাদ্রাসার কাজ। বলছে এত কষ্ট করে লেখাপড়া শিখেছি, ফাউ ফাউ কোনো সিগনেচার হবে না, মাল পানি নিয়ে আগামীকাল দেখা করেন। কিন্তু কুমিল্লা থেকে ঢাকায় সেই কাগজটা জমা দিতে হবে, মাল পানি ওরা কোনোদিন দেয় না। চলে গেলেন, স্যারদের থেকে কিছু টাকা পয়সা তুলে পরের দিন ফজরের নামাজ পড়েই গেছেন সকাল সকাল। যদি আগে আগে না আসে তাহলে ঢাকায় টাইম মতো কাগজটা সাবমিট না করলে 1 মাস পরে আবার বেতনের সুযোগ হবে। সকালবেলা দরজায় করাঘাত করলেন, তার বাড়িতে গিয়া স্যার বাড়ি আসেন। 2-3 বার ডাকার পরে ভিতর থেকে তার বেগম সাহেবা বললেন, স্যার তো মসজিদে তাহাজ্জুদের নামাজ, উনি সকালবেলা ফজরের নামাজ জামাতে পড়ে জিকির আজগার করে এরপরে ইশরাক না পড়ে বাসায় আসেন না, তো মসজিদে ওনারে পাবেন। উনি তো অবাক, হুজুর যে এত টাকা ঘুষ খায় আবার ইশরাক না পড়ে আসে না। গিয়ে দেখে সত্যি আল্লাহর ওলি মসজিদের ভিতরে বসে মাথা নিচু করে জিকির করতেছে। যাই নামাজ পড়া, ফজরের নামাজ পড়ে যায়নি, জামাতের সাথে ফজরের নামাজ এবং জিকির করেছে জান্নাতে যাওয়ার জন্য না জাহান্নামে যাওয়ার জন্য। ওই লোকটার কাছে গিয়ে হুজুরের তো ঠেকা, পিছন থেকে সালাম দিলেন, স্যার আসসালামু আলাইকুম। উনি জিকির থেকে মাথা নিচু করে জিকির করছিলেন, মাথা উঠায় দেখে বলছো আপনি এসেছেন, মাল পানি এনেছেন? ওর কথা মাথাতে যায়নি, বলছে হ্যাঁ স্যার আমি এনেছি। এরপরে সই করে দিলেন আর বললেন আল্লাহর ঘর মসজিদ তো হাদিয়ার টাকা এখানে নেওয়া যাবে না, এটা যাওয়ার সময় আমার গিন্নির কাছে বাসায় দিয়ে তারপরে চলে যাব। তাহলে কত বড় আল্লাহর ওলি টের পেয়েছেন তো। এরপরে উনি সেখানে দিয়ে চলে গেছেন। সেখানে ওই লোকটা কিয়ামতের মাঠে এই টাকাটা এই হুজুরি যে বলবে, যেই টাকাগুলো আমাদের থেকে নিয়েছিলে টাকা দাও, বলবে টাকা তো নেই। টাকা একের পর এক নিতে নিতে যখন পাওনাদার আরও আছে, টাকা শেষ করতে পারে নাই, এরপরে আর একজন এসে বলবে আমার তুমি 6,000 টাকা নিছিলে, রেজিস্ট্রি করার সময় কোনো খরচ নেওয়ার কথা না, একটা সই দিতে গিয়ে তুমি 6,000 টাকা নিয়েছিলে, সেই 6,000 টাকা দাও। বলবে আমার তো কোনো নেকি টেকি নেই, তুই এখান থেকে সর, এখন আর দেওয়ার কিছু নেই, খুব বিপদে আছে, এখন সর। তখন ফেরেশতারা বলবে সরার কোনো সুযোগ নেই, ওই লোকের আমলনামার গুনাহ তোমার আমলনামায় নিতে হবে। এইভাবে করে পাওনাদার থেকে গুনাহ, পাহাড় সমান গুনাহ সওয়াব নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন, বিশ্বনবী হাদিস বর্ণনা করছেন, সহিহ হাদিস। রাগ করতেছেন মনে হয়। এরপরে ওই লোকের গুনাহ, পরের পাওনাদারদের গুনাহ নিতে নিতে ওর মাথায় পাহাড় সমান গুনাহ নিয়ে ওই লোকটা যে আশা করেছিল কিছুক্ষণ আগে জান্নাতে যাবে, আল্লাহ নবীজি বলছেন এই আশায় গুড়ে বালি হয়ে ওই ঘুষখোর, ওই জনগণের টাকা আত্মসাৎকারী পাহাড় সমান গুনাহ নিয়ে, অন্যের পাপের গুনাহ, ঘুষ খাওয়ার কারণে ওই গুনাহ নিয়ে লোকটা জাহান্নামে যাবে। নবীজি বললেন হুয়াল মুফলিস, ওই হলো সবচেয়ে হতভাগা। ওর চেয়ে হতভাগা পৃথিবীতে আর কেউ নেই। যে ব্যক্তি আশা করছিল নেকি করে জান্নাতে যাবে, ওই লোকটা এইরকম অসহায় হয়ে জাহান্নামে যাবে। এরকম ঘুষখোর বড় গরু কুরবানি দেয়, আছে না নেই? ওর গরু কুরবানি যে সোয়াব হবে, ও যার কাছ থেকে ঘুষ নিয়েছে সোয়াবটা কিন্তু তার আমলনামায় আল্লাহ অটোমেটিক কিয়ামতের দিন ফ্লেক্সিলোড করে দেবেন, বিকাশ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়। আমি যেই বিষয়গুলো এখানে আলোচনা করতে চেয়েছি, দিন যদি বিজয়ী হয়ে যায় তাহলে একজন ঘুষখোর এদেশে থাকবে না। দিন যদি কায়েম হয়ে যায়, কোনো মানুষ সুদ খেতে সাহস পাবে না, কারণ সুদি কারবারি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। তখন জাকাত এবং সাদাকা সোনার বাংলাদেশে চালু হয়ে যাবে, কোনো গরিব মানুষ থাকবে না। জাকাত ভিত্তিক, ইনসাফ ভিত্তিক অর্থনীতি চালু হবে। গরিব মানুষকে মাথা পিছু এক গরিব মানুষ 10 লাখ 15 লাখ করে টাকা পাবে যদি ইসলাম কায়েম হয়ে যায়, কারণ জাকাতের টাকা রাষ্ট্রীয়ভাবে জোর করে আদায় করে গরিবের মাঝে দিয়ে দেওয়া হবে। এটা হলো ইসলামী অর্থনীতির চিন্তা। কিন্তু যদি দিন কায়েম না হয়, জাকাতের টাকা উঠবে কিন্তু টাকা যাবে এমপি মন্ত্রীদের পকেটে, ওরা আর গরিবদের দিতে চাইবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দিন বিজয়ী হোক, দিন কায়েম হোক, এটার দরকার আছে না নেই? সমাজ সংশোধন করার জন্য দিন কায়েমের দরকার আছে না নেই? সোনার বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হয়ে যাক, আল্লাহর আয়াত দিয়ে, আল্লাহর আইন দিয়ে সোনার বাংলাদেশে চোরের বিচার হোক, ডাকাতের বিচার হোক, ধর্ষণের বিচার হোক, এরকম হোক, হয়ে সোনার বাংলাদেশ অপরাধ মুক্ত হোক। এটা কারা কারা চান? দুহাত তুলে দেখান, কারা কারা চান?
টান টান সুদা করেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন যেন আমার সোনার বাংলাদেশকে এই অপরাধ 15টা অপরাধ অটো বন্ধ হবে যদি দিন কায়েম হয়ে যায়। তাহলে 3 নাম্বার আমরা শুনলাম। 4 নাম্বার যে হারাম খায়, কি খায়? হারামখোর আছে না নেই? হারামখোরের ব্যাখ্যা করতে গেলে 2 ঘন্টা লাগবে, আমি শুধু পয়েন্টগুলো বলে চলে যাই। এরপরে 5 নাম্বার যারা যৌতুক গ্রহণ করে। অনেক বাপ আছে না যৌতুক নেই, বালুন্ডই তো নেই, অনেক সুইসো আছে, সুইসো। ওরা বলে যে আপনাদেরই তো জামাই, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই, তবে আপনাদেরই জামাই, যদি একটা মোটর সাইকেল হয় আপনাদের বাড়ি আসা যাওয়ার সুবিধা হবে, আর ছোটোখাটো একটা চাকরি করে 12 কিলোমিটার দূরে, তা যদি আপনারা, আমাদের দাবি নেই, যদি আপনাদের জামাইকে একটা মোটর সাইকেল দেন তাহলে তার যাতায়াতের জন্য সুবিধা হবে, স্কুলে নতুন চাকরি পেয়েছে, যাবে আসবে, এটা হলে ভালো হয়, তবে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। এরকম ইনডাইরেক্টলি গু খাওয়ার জন্যে মেয়ের বাপের কাছে যৌতুক দাবি করে, এরকম জানোয়ার কিছু আছে না নেই? এই মোটর সাইকেল যতদিন ফেরত না দেবে ততদিন যতই আল্লাহর কাছে দোয়া করবে ওর দোয়া কবুল হবে না, ওর মাফ হবে না। যতবার বলবে ততবার আল্লাহ বলবে তুই আগে মোটর সাইকেল ফেরত দে, আগে মোটর সাইকেল ফেরত দে, ও কবে মাফ করে দাও আল্লাহ, আল্লাহ বলবে আগে মোটর সাইকেল ব্যাগ দে, তারপরে তোর দোয়া কর। কথা বলেন ঠিক কিনা? এ ব্যাপারে কোরআনে অসংখ্য আয়াত রয়েছে। শুধুমাত্র একদম কাছে শখ করে দিস, শখ করে দিয়া তো আর যৌতুক বলে না, সেটা হাদিয়া বলে। এরপরে এরকম অনেক রয়েছে যে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছি, এটা খাওয়া আর শুয়োরের পায়খানা খাওয়া একই কথা, এটার জন্য আপনি যতই মাপ চান হবে না, মাপ হবে না। এরপরে 6 নাম্বার যারা ডাকাতি করে, 7 নাম্বার যারা চুরি করে, কি করে? কথা কন না কেন? চোর আছে না রে? সোনার বাংলাদেশ থেকে এই 15 বছরে 28 লক্ষ টাকা চুরি হয়ে গেছে, সুবহানাল্লাহ কর। আমার আপনার ট্যাক্সের টাকা, এই যে দাঁড়িয়েছিল না যে দরবেশ বাবা, ওই একা 57,000 কোটি টাকা, ওই দাড়ি আর ওই টুপি আর ওই পাঞ্জাবি পরে 57,000 কোটি টাকা চুরি করেছে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একটা কুত্তো যেই দাম, তার 100 ভাগের 1 ভাগ দামও আর নেই, কারণ জনগণের টাকা কিভাবে করে 57,000 কোটি টাকা চুরি করলো, অথচ তো কোনো অভাব নেই। একটা মানুষের কয় টাকা লাগে? জনগণের ট্যাক্সের টাকা চুরি করে 57,000 টাকা চুরি করেছে। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমি প্রায়ই বলি, পিঠা খেতে বসেছেন, রাষ্ট্রের প্রেসিডেন্ট খুব পিঠা পছন্দ করতেন, বিবি তার জন্য পিঠা রান্না করে সামনে দিয়েছে, হাত দেবেন, তখন হঠাৎ করে থমকে দাঁড়িয়েছেন, আমি তো রাষ্ট্রপ্রধান, আমার রাষ্ট্রের সবাই কি পিঠা খেতে পারে? চিন্তা করলেন না, এত উন্নত খাবার আমার রাষ্ট্রের সব নাগরিক তো খেতে পারে না, আমি যদি এই দামি খাবারে হাত দিই, কিয়ামতের মাঠে আল্লাহ যদি জিজ্ঞাসা করে রাষ্ট্রের নাগরিকদের এত দামি খাবার খাওয়াতে পারো না, প্রেসিডেন্ট হয়েছো আর তুমি দামি পিঠা খাচ্ছ, কি জবাব দেবে? বিবিকে ডাক দিয়ে বললেন, আমি তো পিঠা খাওয়ার জন্য কোনো এক্সট্রা টাকা তোমারে দেই নাই, তুমি আমাকে এইভাবে পিঠা উপহার কি করে দিলে? বিবি মাথা নিচু করে বললেন, আব্দুল্লাহর আব্বা, আপনি খুব পিঠা পছন্দ করেন, কয়েক বছর ধরে যেই বেতন পান, যেই চাল পাই, এ দিয়ে পিঠা খাওয়ানো সম্ভব নয়, মনে খুব ইচ্ছা ছিল, মনির আব্বা পিঠা পছন্দ করে, আমি একটু পিঠার ব্যবস্থা করব। আপনি যে বেতনের চাল পান, ওই চাউল থেকে আমি কিছু 1 মুঠ পরিমাণ প্রতিদিন রান্নার সময় কম করে করে কিছু জমা করেছিলাম, ওইটা পিষে আটা বানিয়ে আপনার জন্য পিঠা বানিয়ে আজকে আপনার সামনে দিয়েছি, আপনি তৃপ্তি সহকারে খাবেন, আমি স্ত্রী হিসেবে শান্তি পাবো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রেসিডেন্ট ছিলেন, 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে, চেহারা লাল হয়ে গেছে। তিনি বললেন, এই পিঠা আমি খেতে পারবো না, আমি প্রেসিডেন্ট হয়ে এই অপরাধ করলে আল্লাহর কাছে আমি জবাব দিতে পারবো না। বিবি বললেন, তাহলে আপনি না খেলে আপনার ছেলে আব্দুল্লাহ এত পছন্দ করে, ওদের তাহলে খাওয়ায় দেই। সঙ্গে সঙ্গে স্ত্রীকে হুঁশিয়ার করলেন, এত দামি খাবার তুমি খাওয়া আমি খাওয়া আর ছেলে খাওয়া একই কথা, এটা গরিব মিসকিনদের দান করে দাও, সন্তানদেরকে একটা ওই পিঠা মুখে দিতে পারবে না। এটা দিয়ে পরবর্তী দিন যখন রাষ্ট্রীয় মিটিং হলো, রাজ দরবারে তিনি জরুরি মন্ত্রী পরিষদের মিটিং ডেকে তিনি বললেন, আগামী কাল থেকে
আমার যে চাউল তোমরা দাও সেখান থেকে 1 মুঠ পরিমাণ চাউল কম দেবে, কারণ আমার স্ত্রী প্র্যাকটিক্যালি বুঝায় দিয়েছে বাইতুল মাল থেকে যেই বেতন দেওয়া হয় তার থেকে 1 মুঠ চাল কম দিলেও আমার সংসার চলে যাবে এই হিসাব কড়াই গন্ডায় প্র্যাকটিক্যালি আমার স্ত্রী বুঝাই দিয়েছে। এই জন্য আমার বেতন আগামীকাল থেকে বেতনের চাল যা বাজেট হবে তার থেকে 1 মুঠ কম দিবা, কারণ ওই 1 মুঠ বেশি চাউল নেওয়ার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে। মন্ত্রী পরিষদের সেই মিটিংয়ে ওরা তাজ্জব হয়ে গিয়েছিল, পৃথিবীর ইতিহাসে সব চাকরিজীবী শুধু বেতন বাড়াও এই আন্দোলন করে। আরে কেমন প্রেসিডেন্ট যে বেতন কমানোর জন্য আজকে মিটিং ডেকে তিনি নিজের বেতনটা কমায় নিলেন। যেরকম সুবহানাল্লাহ। এই হলো নেতা। দিন কায়েম হয়ে গেলে এরকম নেতা যদি সোনার বাংলাদেশের এলাকায় যদি তৈরি হয়ে যায়, আপনার এলাকার মেম্বার যদি এরকম টেন্ডেন্সি থাকে, আপনার এলাকার চেয়ারম্যান যদি এরকম আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার হয়, জনগণের 1 টাকা পকেটে না নেয়, বলেন তো সোনার বাংলাদেশ প্রকৃতপক্ষেই সোনার বাংলাদেশ হতে কি আর কোনো দেরি লাগবে? কথা বলেন। অথচ উত্তরবঙ্গের একজন চেয়ারম্যান নিজের স্ত্রীর নামে বিধবা ভাতার কার্ড দিয়েছে 9টা। সুবহানাল্লাহ। কম ভাতার যদি বেঁচে থাকে বউ কি বিধবা হয়? এরকম মানুষ থাকবে না যদি দিন বিজয়ী হয়ে যায়। হাত কাটা পড়ে যাবে, চোর থাকবে না, সব ধরনের চুরি বন্ধ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমি প্রায়ই বলি, চোখের পানি ধরে রাখতে পারি না, এই কথাটা প্রায়ই বলি, আবার না বললে মনে হয় যেন হক আদায় হচ্ছে না। সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই যে মোমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করছেন, 2 জন মেহমান আসলেন, সালাম দেওয়ার সাথে সাথে মোমবাতি বন্ধ করে দিলেন। 2 জন নিজের মেহমান, চেহারা দেখার সাথে সাথে মোমবাতি বন্ধ করার পরে অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর আবার মোমবাতি জ্বালালেন। একজন জিজ্ঞাসা করলেন যে আমরা আপনার কাছে বেড়াতে আইছি, আপনি মোমবাতি বন্ধ করে দিলেন। তখন তো লাইট ছিল না, মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ প্রেসিডেন্ট সাহেব করছিলেন। হযরত ওমরকে তারা বললেন যে আপনি অন্ধকারে আমাদেরকে রাখলেন, আমরা তো কষ্ট পেয়েছি। হযরত ওমর চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে সেদিন বলেছিলেন, আমার সম্পর্কে বাজে ধারণা করো না, আমি বেজার হয়েছি তা নয়। আমি যেই মোমবাতি জ্বালিয়ে রাষ্ট্রের কাজ করছিলাম ওটা জনগণের টাকায় কেনা মোমবাতি, আমার নিজের বাপের টাকায় কেনা মোমবাতি নয়। তোমরা আমার আত্মীয়, তোমার সাথে কথা বলতে বলতে যদি ওই মোমবাতি যদি খরচ হয়ে যায়, কিয়ামতে আল্লাহ ধরবে যে তুমি আত্মীয়তা করেছো, মেহমানদারি করেছো, গল্প করেছো কুটুমের সাথে, মেহমানের সাথে, আর জনগণের টাকা নষ্ট করেছো, টাকায় কিনা মোমবাতি নষ্ট করেছো। আজকে তোমার বিরুদ্ধে গরিবের হক মারার মামলার আসামি বানানো হলো। কিয়ামতে আল্লাহ যদি এরকম মামলা দেয় আমি কি করে জবাব দেব? এজন্য নিজের বেতনের টাকায় কিনা মোমবাতি আর একটা ছিল, সেইটা জ্বালাইছি। যতক্ষণ পারো গল্প করো, জনগণের হক মারার মামলার আসামি আমার হওয়া লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। আমরা শুনে সুবহানাল্লাহ বলি, কিন্তু ওই রকম নেতা সোনার বাংলাদেশের সংসদে যাক, ভালো জায়গায় যাক, এলাকার চেয়ারম্যান মেম্বার এরকম হোক, এটা আমরা চাই না। হঠাৎ করে 400-500 টাকা যদি পকেটে পাই, একটা আকিস বিড়ি পাই, একটা শেক সিগারেট পাই, একটু 2-5 কাপ চা খাই, মনে করে এরকমই মনে হয় পাবো। আর কেউ তো কিছুই দিল না, এরা তো কিছু দিয়েছে, মারছিল, এই বলে আবার 5 বছর ওরা এই এমন নেতাকে তারা সাপোর্ট করলো যেই নেতা জনগণের মাথায় কাঁঠাল ভেঙে তার হক নষ্ট করে, তার টাকা পয়সা লুটে পুটে এরপরে বিদেশে বাড়ি জমাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তোমার কোরআন বলেছে, তুমি যদি ভালো কাজে সহযোগিতা করো তোমার ভালো কাজ করার সওয়াব হবে। আর যদি সাপোর্ট দিয়ে কোনো খারাপ মানুষকে জায়গা মতো নিয়ে যাও, ও যত খারাপ কাজ করবে, কোরআন বলছে সূরা নিসা পড়ে দেখেন, সব খারাপ কাজের গুনাহ তোমার আমলনামায়ও লেখা হবে, কারণ তোমার সাপোর্টে সে শক্তি পেয়ে এই অন্যায় অপকর্মগুলো করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুক বলি আমিন। আরো জোরে কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পয়েন্টগুলো বললেন? ও আচ্ছা, পয়েন্টগুলো আর বাকি আছে কয়টা? আচ্ছা, পরেরগুলো আমরা শুনে নেই। এরপরে ক্ষমতার দাপট দেখিয়ে অন্যের সম্পদ দখল করা, এরপরে জমি দখল করা, অন্যের জমি দখল করলেও ওর মাপ হবে না। এরপরে গীবত করা, গীবত করলে তার কাছ থেকে মাপ না চাওয়া পর্যন্ত আপনার মাপ হবে না। যদি মাপ চাইতে গেলে বিরাট দ্বন্দ্ব বেড়ার সম্ভাবনা থাকে, তাহলে তার জন্য ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। এরপরে ওয়ারিস যদি ফাঁকি দেয়, আপনার
মেয়েদের ফাঁকি দিয়ে ছেলেদের যদি সম্পদ লিখে দেন, আপনি যতই হজ করেন তওবা করেন আল্লাহ মাফ করবে না। এরপরে যদি কেউ মিথ্যা মামলা দেয়, মিথ্যা মামলা আছে না নেই? কোরআন বলছে কেউ যদি মিথ্যা মামলা দেয়, সুম্মালাম মিয়াতু বিআরবাতি শুহাদা, মিথ্যা মামলা দিল তার তো কোনো সাক্ষী নেই। মিথ্যা মামলা দিলে সাক্ষী থাকে? যেই সাক্ষী থাকে তারা কি সত্য সাক্ষী না মিথ্যা সাক্ষী? আল্লাহ বলছে, আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন যদি কেউ মিথ্যা মামলা দেয় ওর ধরবা, ধরে ফাজলিদু তারে পিটাবা, সামানিনা জালদা, গাছ চোখ দিয়ে পাশার পারে 80টা বেতের বাড়ি মারবা। কে বলছে? তাহলে যারা মিথ্যা মামলা দেয়, মিথ্যা মামলা যারা দেয়, কুরআন বলছে, আমার কথা না। আচ্ছা আল্লাহর কথা শুনলে কি আপনাকে রাগ হচ্ছে? সূরা নূরের ভিতরে আল্লাহ স্পষ্ট বলেছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত সুম্মা লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, যে মিথ্যা মামলা দিল 4 জন জেনুইন সাক্ষী উপস্থিত করতে পারলো না, ফাজলিদুহুম সামানিনা জালদা, সামানিনা মানে 80, জামান জালদা মানে বাড়ি। এবং এই বাড়িটা কেমন হবে এর উপরের আয়াতে আল্লাহ বলে দিলেন ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ, যেই কাজী তার পাছার পারে পিটাবে ও আসতে পারবে না, গাছ চোদ্দে পাছা লাল করে দেবে, 80টা বেতের বাড়ি গাছ চোদ্দে মেরে জনগণের সামনে মিথ্যা সাক্ষী দিলে, মিথ্যা মামলা দিলে কি সাক্ষী এটা জনগণের সামনে দেখায়া ওর পাছা লাল করে দেবে। এই এলাকায় মিথ্যা মামলা আছে না নেই? যারা মিথ্যা মামলা দিয়েছে এই মোড়ের পারে ইসলামী আইন অনুযায়ী, আয়াত অনুযায়ী যদি প্রশাসনের লোকের মাধ্যমে ইউনূস সরকার মনে করেন এই আয়াতটা বাংলাদেশের সংসদে চালু করে দিল, এই জায়গায় যদি এরকম 2-1টা ধরে পাছা আগলা করে পাছার পরে গাছ সদ্য যদি মোটা তাজা একজন জল্লাদের মাধ্যমে পাছায় ঝাড়া যায়, পাছা যদি দাগড়া করে দেওয়া যায়, বলেন তো এই এলাকায় কিয়ামত পর্যন্ত আর কোনো মিথ্যা মামলা দেওয়ার সাহস কেউ পাবে? কথা বলেন না কেন আমার ভাইয়েরা? কিন্তু এইটা চালু হোক, এটা অনেক মানুষ অপছন্দ করে। যদি করে তার কয়টা শাস্তি? কথা কন না কেন? কপাল পড়বে, কাফের হবে, সব আমল বাতিল হবে। এই জন্য আল্লাহ সব বিধান তোমার খারাপ লাগুক ভালো লাগুক তোমার পছন্দ করাই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? আমি তো আরো বিস্তারিত ডিপলি ঢুকতেছি না, কারণ রাত বেশি হয়ে যাবে। এর জন্যে আগামীকাল জুম্মা, পরের দিনই আমি আর সময় বাড়াতে যাচ্ছি না, কিন্তু পয়েন্টগুলো না শেষ করলে অনেকের আফসোস থাকবে, আবার 1 বছর ওয়েট করতে হবে যে বিষয়গুলো কি। তাহলে মিথ্যা মামলা দিলে তার কোনো মাপ হবে না, ওই মিথ্যা মামলা তার কাছ থেকে মাপ চেয়ে নিতে হবে, তার খেসারত দিতে হবে এবং আদালতে যে বলতে হবে আমি মিথ্যা মামলা দিছিলাম, আমার কি শাস্তি হবে সে শাস্তি দেন। এরপরে মিথ্যা সাক্ষী দিলে, মিথ্যা সাক্ষী দিলে, এরপরে সম্পদ আত্মসাৎ করলে, অন্যের সম্পদ আত্মসাৎ করলে, দেখবেন যারা একটু নরম দরম প্রতিবেশী, একটু পাওয়ারফুল, আপনার জমি টমি দখল করে 2-5 হাত সামনে দিয়ে আপনার জমি দখল করে নেয়, এরকম আছে না? বেড়া দেওয়ার সময়, প্রাচীল দেওয়ার সময় জানে যে ওর কোনো ক্ষমতা নেই, ওর নেতা নেই, ওর ঝুড়ো শক্ত না, ওর আরো লাথি মেরে এলাকাতে তাড়িয়েও দেওয়া সম্ভব, এই জন্য জমি ঠেলতে ঠেলতে ওর এলাকা বাড়ি দখল করে নিয়েছে, এরকম আছে না নেই? এরপরে ও কিন্তু নামাজও পড়ে, ঈদের নামাজে যায়, রোজা রাখে, ও মনে করছে যে এ সবাই করতেছে, আমি করলে অসুবিধা কি? ওর জন্য কিয়ামত পর্যন্ত ওর চোখ দিয়ে রক্তও যদি পড়ে যায়, পানি বের হতে হতে পানি শেষ, রক্তও যদি পড়ে ওর মাপ হবে না। ওই জমি যতদিন ফেরত না দেবে, যত কাল আল্লাহর কাছে দোয়া করবে তত কাল ফেরেশতারা বলবে, আল্লাহ বলবে আগে জমি ফেরত দে, ও ভাই আল্লাহ মাফ করো, আল্লাহ বলবে যে আগে জমি ফেরত দে, ও আবার বলবে আল্লাহ সবে কদরের রাতে আমার মাফ করে দাও, ফেরেশতারা আর আল্লাহ বলবে আগে জমি ফেরত দে, জমি ফেরত না দেওয়া পর্যন্ত মাফ হবে না। অথচ অনেক মানুষ চিন্তা করে, ক্ষীর খাওয়ার জন্য বসে আছে যে যতই অপরাধ করলে আল্লাহ গফুরুর রহিম, একদিন না একদিন মাফ করবে, এরকম ফতোয়া দেওয়া কিছু জানোয়ার আছে না নেই? ফতোয়া দিলে এই আয়াত এবং হাদিসগুলো মিথ্যা পরিণত হয়ে যাবে, কারণ নবীজি বলেছেন অসহায় সে হবে যে জনগণের আত্মসাৎ করবে, এটা ফেরত না দেওয়া পর্যন্ত কোনো মাফ হবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করলেন মনে হয়। এরপরে সর্বশেষ, মিথ্যা অপবাদ দিলে তার কাছ থেকে মাপ না চাওয়া পর্যন্ত মাপ হবে না। মিথ্যা অপবাদ আছে না নেই? আমাদের যার কাছ থেকে আমি তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, তাফসীর করা শিখেছি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব, 5 বার নিজে চোখে তাকে দেখেছি। তার তেলাওয়াত শুনলে, কোরআনের আয়াত শুনলে অন্তর শান্তি পায়। কাবা শরীফের ভিতরে ঢোকার পারমিশন তিনি পেয়েছেন রাষ্ট্রীয় মেহমান হয়ে।
তার হাতে হাত দিয়ে হাজার হাজার অমুসলিম ইসলাম গ্রহণ করেছে, তার কোরআনের তাফসীর শুনে হাজার হাজার বেনামাজি নামাজি হয়েছে। আমি একবার তার হাতে হাত দিয়ে মুসাফা করে দোয়া নেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। অথচ এই লোকটা যিনি কোরআন সারা বাংলাদেশে তাফসীর করে বেরিয়েছেন, মানুষদের তাফসীর শিখিয়েছেন, সেই লোকটারে শত শত ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়ে কষ্ট দিয়ে তারে 17-13টা বছর জেলখানায় বন্দি করে ওরা ক্ষান্ত হয় নাই, তাকে ইঞ্জেকশন পুশ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে অপবাদ সহকারে। কথা বলেন ঠিক কিনা? বিচার না করে যদি তুমি সামনে এগোতে চাও, ভবিষ্যতে এরকম আরো অপরাধ অপকর্ম আরো বিভিন্ন আলেম ওলামার অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এজন্য আগে বিচার, তারপরে অন্যান্য কাজ হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? তাহলে মিথ্যা অপবাদ যদি কেউ দেয়, যতদিন তার কাছে মাপ না চাবে ততদিন মাপ হবে না। আল্লাহ পাক এই 15টা অপরাধ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুক, বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ রাব্বুল আলামিন বালুন্ড গ্রামের দিকে লক্ষ্য করে দেখো, তোমার কোরআনের পাগলেরা কোরআনুল কারীম থেকে তাফসীর শুনেছে সূরা ফুরকানের 70 নম্বর আয়াত অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন খালিস দিলে আমরা যেন তওবা করতে পারি সেই তৌফিক ইনায়েত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে আমাদের সকলকেই তুমি আমাদের সকলকে জান্নাতের বাসিন্দা হতে পারি সেই তৌফিক ইনায়েত করে দাও। আল্লাহ সোনার বাংলাদেশে কোরআনের আইন চালু হয়েছে, এই দৃশ্য দেখার তৌফিক ইনায়েত করে দাও। সোনার বাংলাদেশে দিন কায়েম হয়ে গেছে, জাতীয় পতাকার পাশাপাশি কোরআনের পতাকা, ইসলামের পতাকা, কালিমার পতাকা উড্ডীন হয়েছে, এই দৃশ্য দেখার তৌফিক দাও। সংসদ ভবন, গণভবন, সেক্রেটারিয়েট, সচিবালয় সব কিছু কোরআন দিয়ে চলতেছে। আয় আল্লাহ এই দৃশ্য দেখার তৌফিক ইনায়েত করে দাও। সোনার বাংলাদেশে যত হত্যা হয়েছে, যত গুম হয়েছে, আয় আল্লাহ সচক্ষে বিচার দেখতে পারি সেই তৌফিক ইনায়েত করে দাও। জালেম স্বৈরাচার যারা সোনার বাংলাদেশের মানুষের উপরে জুলুম করেছে, প্রতিটা জুলুমের পরিপূর্ণ প্রতিশোধ আল্লাহ তুমি রব্বুল আলামিন গ্রহণ করে নিও। আল্লাহ রব্বুল আলামিন ভবিষ্যতে আর কোনো স্বৈরাচার যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে তৌফিক ইনায়েত করে দাও। সোনার বাংলাদেশে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম হয়েছে, দৃশ্য দেখার তৌফিক ইনায়েত করে দাও। আল্লাহ আমরা যারা গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ করেছি, আল্লাহ সব গুনাহ খাতা মাফ করে দাও। যে 15টা অপরাধ করলে মাফ হবে না, ওই 15টা অপরাধ যেন আমরা যার সাথে এই অপরাধ করা হয়েছে তার সাথে যেন মিটগুট করে নিতে পারি তৌফিক ইনায়েত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ সর্বশেষ দোয়া করি, আমাদের কাছে যেদিন মৃত্যুর ফেরেশতা চলে আসবে, তোমার নবীজি বলেছেন যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ফেলতে পারে লোকটা জান্নাতে যাবে। আল্লাহ এখন আমি সফরে আছি, আয় আল্লাহ মুসাফির যদি দোয়া করে সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার সাথে অনেক মুরব্বী হাত তুলেছেন, অনেক হাজী সাহেব মক্কা মদিনা ঘুরে এসেছেন এমন মানুষ এখানে হাত তুলেছেন, অনেক আলেম হাফেজ হাত তুলেছেন। আয় আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের যে কোনো একজনের হাতের ওসিলায় এই দোয়াটা কবুল করে নাও, যেন মৃত্যুর সময় সকলের জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।